আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে মূলত আমরা শিখবো যে কিভাবে ফেসবুকে পিক্সেল অ্যান্ড এপিআই ইন্টিগ্রেশন করতে হয়, যেটা মানে হচ্ছে কনভার্সন এপিআই। এখন পিক্সেল কি আর কনভার্সন এপিআই কি, এটা আমাদের বোঝার বিষয়। আগে তো ছিল জাস্ট পিক্সেল বলতে ফেসবুকে ব্রাউজার সাইট দিয়ে আমরা ট্র্যাকিং করে ডাটাগুলো আমরা ফেসবুকের পিক্সেলের কাছে রাখতাম, কিন্তু এখন ফেসবুক বলতেছে যে ভাই, তুমি শুধু ব্রাউজার সাইটের উপর ডিপেন্ডেন্ট থেকো না, তুমি কনভার্সন এপিআই করো। বেটার পারফরমেন্সের জন্য এবং বেটার অ্যাড রেজাল্টের জন্য তুমি কনভার্সন এপিআই সিস্টেম করো। দ্যাটস মানে হচ্ছে কনভার্সন এপিআই মানে তুমি তোমার ডাটাগুলো একটা সার্ভারে রাখো, যে সার্ভারটার মাধ্যমে ফেসবুক তোমার ডাটাগুলো নিতে পারবে, কালেক্ট করতে পারবে। এখন যদি আমরা ফেসবুক পিক্সেল করি শুধু, লাইক ধরুন, যদি আমরা শুধু ফেসবুক পিক্সেল করি তাহলে দেখা যাচ্ছে আমরা শুধু ফেসবুক পিক্সেলের মাধ্যমে ডাটাগুলো অ্যাকুরেটলি ট্র্যাক করতে পারছি না। লাইক ধরুন, যখন কাস্টমার আমার ওয়েবসাইটটা ভিজিট করবে, তখন আমার ওয়েবসাইটে থেকে কাস্টমার কি কি অ্যাক্টিভিটিস গুলো করলো, আমার ওয়েবসাইটে অ্যাক্টিভিটিস গুলো পিক্সেলের মাধ্যমে ফেসবুকের কাছে যাবে, মানে ওয়েব ব্রাউজারের মাধ্যমে যাবে ফেসবুকের কাছে। কিন্তু সেখানে অনেক চান্সেস থেকে যায় আমার ডাটাগুলো অ্যাকুরেটলি না যাওয়ার কারণে, কারণ ব্রাউজারে কুকি সিস্টেম থাকাতে অনেকে কুকিটা ডিনাই করে দেয় বা আপনার ডিক্লাইন করে দেয়। সো এই যে আপনার ডিক্লাইন করা বা ডিনাই করে দেওয়া, সেই কারণে ফেসবুক বলছে ভাই, তুমি আর শুধু ব্রাউজার সাইট করো না, তুমি কনভার্সন এপিআই সেট আপ করো। এবং তুমি কনভার্সন এপিআই সেট আপ করলে বেটার অ্যাডের পারফরমেন্স পাবে, বেটার আরওএস তুমি বের করতে পারবে। সো এই সকল বিষয়বস্তুর জন্য ফেসবুকের কনভার্সন এপিআই আপডেট নিয়ে আসা এবং কনভার্সন এপিআই সেট আপ করা। এখন বর্তমানে ফেসবুক অ্যাডস এর উপর যারা আমরা নির্ভরশীল ই কমার্স ওনার্স রয়েছে বা ই কমার্স যারা বিজনেস করি, ফেসবুকের মাধ্যমে অ্যাডস চালিয়ে যারা সেলফ জেনারেট করি, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাজ এ নিউলি হন বা এক্সিস্টিং হন, যদি আপনার এটা না করা থাকে তাহলে এটা করতে হবে, মাস্ট বি। মেসেজের উপর কিন্তু আর ডিপেন্ডেন্ট থাকা যাবে না। এই যে এত মেসেজ হ্যান্ডেল করা, তারপর অর্ডার ম্যানেজমেন্ট, এগুলো সবকিছু যদি মানে সবকিছুর এই ভেজাল থেকে কেউ বাঁচতে চায়, তাহলে তার ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই সেট আপ করা মাস্ট বি ইম্পর্টেন্ট। সো ফেসবুক কনভার্সন কিভাবে কাজ করে, কাস্টমার ওয়েবসাইটে ভিজিট করবে, যদি পিক্সেল সেট আপ থাকে তাহলে ওয়েব ব্রাউজারের মাধ্যমে পিক্সেল হয়ে কি মানে ব্রাউজার সাইটের মাধ্যমে পিক্সেল দিয়ে ফেসবুকের কাছে যাবে ডাটাগুলো। আর যদি কনভার্সন এপিআই সেট আপ করা থাকে বা করা হয়ে থাকে, তাহলে আমার যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট থেকে ডাটাটা যাবে ক্লায়েন্ট সার্ভারে, যে সার্ভারে আমি ডাটাগুলো রাখবো বা হোস্ট করব, সেখান থেকে যাবে কনভার্সন এপিআই অ্যাক্সেস টোকেনের মাধ্যমে ফেসবুকে। এইটা হচ্ছে কনভার্সন এপিআই মানে সিস্টেম, আর এটা হচ্ছে পিক্সেলের সিস্টেম, ডিরেক্টলি ফেসবুকের কাছে যাবে। আর আমার সার্ভার সাইডের মাধ্যমে যেটা সার্ভারে যাবে, সার্ভার হয়ে কনভার্সন এপিআই মানে থ্রু মানে এর মাধ্যমে ফেসবুকের কাছে ডাটা যাবে। বুঝতে পেরেছেন আপনারা? সহজভাবে আমি বুঝালাম, আপনারা কি বুঝতে পেরেছেন? রেসপন্স করবেন। ভাই আমি বুঝতে পারি নাই ভাই। আচ্ছা, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, দেখেন। এখানে বলা হচ্ছে যে ফেসবুক কনভার্সন এপিআই সেটআপ মানে ফেসবুক পিক্সেলও করতে হবে আমাদের, এখন কনভার্সন এপিআইও করতে হবে। শুধু পিক্সেলের উপর ডিপেন্ডেন্ট থাকলে হচ্ছে না। এখন ফেসবুক পিক্সেল তো আমরা করতে পারবো খুব সহজেই, কিন্তু কনভার্সন এপিআইটা আমাদের কেন করতে হচ্ছে? কনভার্সন এপিআইটা এই জন্য লাগছে যে ফেসবুকের কাছে অ্যাকুরেটলি ডাটা পৌঁছানোর জন্য শুধু পিক্সেল এনাফ নয়, কনভার্সন এপিআই এখন ইম্পর্টেন্ট। এখন আমি যদি কনভার্সন এপিআই সেট আপ করতে চাই, তাহলে আমার একটা সার্ভারে হেল্প নিতে হবে। এখন এই সার্ভারটা কি? আবার এই সার্ভারটা হচ্ছে যেখানে আমার ডাটাগুলা ডাটা সেন্টারে আমার কালেক্ট থাকবে বা আমার ডাটাগুলা সুরক্ষিত থাকবে, এটাকে বলা হচ্ছে সার্ভার। যেমন অনেক সময় অনেক ধরনের সার্ভার থাকে, এখন এই সার্ভারের ভিতরে সবচেয়ে পপুলার সার্ভার হচ্ছে যে গুগল ক্লাউড সার্ভার, আবার স্টেপ সার্ভার, মানে গুগল টেক ম্যানেজার সেটা, বাট সেটার নামকরণ করে করা হয়েছে স্টেপ ডট আইও। সো এই দুইটা সার্ভারই বেশি মোস্ট পপুলার। এখন আমরা যারা নতুন রয়েছি অথবা যারা আমরা সার্ভার সাইড করি, তারা বেশিরভাগ স্টেপ ডট আইও দিয়েই কিন্তু করছি সার্ভার সাইড ট্র্যাকিংটা। আবার অনেকেই আছে গুগল ক্লাউডের মাধ্যমেও করে থাকতে বা করে মানে তারা গুগল ক্লাউডের মাধ্যমেও করতেছে বা করে থাকে। সো এখন বিষয়টা হচ্ছে, যদি আমি এখন ফেসবুক পিক্সেল সেট আপ করতে চাইলে আমার ইনিশিয়াল প্রসেসটা কি হবে, শুরুতে আমার কি কি করতে হবে? সো দেখেন, গুগল এই সার্ভার মানে গুগল না বলতে ফেসবুকের এই সার্ভার সাইড ট্র্যাকিং করতে হলে
আমাকে GA4 এর হেল্প নিতে হবে, কারণ আমি এই ডাটাগুলো GA4 মানে GA4 এর মাধ্যমে আমি ফেসবুকের কাছে পাঠাবো। মানে সার্ভার থেকে কি হবে, আমার হয়তো ডাটাটা ট্যাগ ম্যানেজার থেকে আমার GA4 এ যাবে, GA4 থেকে সার্ভারের মাধ্যমে তারপর আমার ফেসবুকের কাছে যাবে। এখন কিভাবে কাজ করে দেখেন ফেসবুকের কনভার্সন এপিআই। এখন আমার যেটা করার মেইনলি প্রসেস, আমি স্টেপ ওয়ানে কি করব, এই যে এগুলা, বাট স্টেপ ওয়ানের আগে আমি দেখাবো দেখেন ফেসবুক কনভার্সন এপিআইটা কাজ করবে কিভাবে। তো প্রথমত আমরা যদি GA4 মানে GA4 ইউজ করি, এইখান দিয়ে দেখেন GA4 ইউজ করলে বাট আমাকে মধ্যস্থ হিসেবে গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করতে হবে। গুগল ট্যাগ ম্যানেজারটা কি আবার? গুগল ট্যাগ ম্যানেজারটা হচ্ছে আপনার এই যে যত প্রকার ট্র্যাকিং রিলেটেড কাজ আছে, পিক্সেল বলেন বা কনভার্সন এপিআই, তারপর আপনার টিকটকের কনভার্সন সেটআপ বা গুগল কনভার্সন ট্র্যাকিং, এই সকল কিছুর হলো মধ্যস্থ আকারে গুগল ট্যাগ ম্যানেজার। এবং সে সবকিছু কি হ্যান্ডেল করে একটা জায়গায় বসে থেকে, সবাইকে সে ডাটাগুলা নিয়ে দেয়। বুঝতে পারলেন? আর যদি আমরা কনভার্সন এপিআই করতে যাই তাহলে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য আমাদের GA4 এ হেল্প নিতে হবে, মানে গুগল অ্যানালিটিক্স। এখন এগুলো সবকিছুই আমরা দেখব। সো প্রথমত কাজ হচ্ছে স্টেপ ওয়ানে আমাদের একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট উইথ এ সার্ভার অ্যান্ড ওয়েব কন্টেনার ক্রিয়েট করতে হবে। এরপর হচ্ছে আমাদের একটা গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এরপর আমাদের একটা স্টেডিও সার্ভার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এরপর আমাদের ফেসবুকের পিক্সেল ক্রিয়েট করতে হবে। তো চলুন প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা খুলে ফেলবো, যেখানে আমরা ওয়েব এবং সার্ভারে কন্টেইনার খুলতে পারবো, যেটার মাধ্যমে আমরা মেনলি ইনিশিয়াল প্রসেস শুরু করব। সো প্রথমত হচ্ছে আমার প্রসেসটা হচ্ছে আমার গুগল ট্যাগ ম্যানেজার এবং ওয়েব সার্ভার, গুগল ট্যাগ ম্যানেজার উইথ ওয়েব এন্ড সার্ভার কন্টেইনার ক্রিয়েট করা। এখন যদি আমি এই দুইটা ক্রিয়েট করতে যাই তাহলে আমার যা হচ্ছে, আর অবশ্যই মনে রাখবেন এগুলো কিন্তু কোনো কিছু আমি নিজে মেক করিনি, মানে এই স্লাইড টাইট আমি আপনাদের জন্য কালেক্ট করেছি বিভিন্ন জায়গা থেকে। এমন না যে আমি আমি সবকিছু মেক করি, কিন্তু আমি আপনাদেরকে প্রসেস দেখাচ্ছি, বুঝাচ্ছি কিভাবে করতে হবে সুন্দর করে, একদম একদম সূক্ষ্ম আকারে বুঝিয়ে দিচ্ছি। বাট এই সকল স্লাইড গুলো আমি অনেক জায়গা থেকে কালেক্ট করি আপনাদের জন্য, যেন আপনাদের আমি ভালো করে বোঝাতে পারি, শেখাতে পারি। ওকে। তো প্রথমত আমাদের কাজ হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এখন আমরা যেটা করব, গুগল ট্যাগ ম্যানেজারে যাব, গুগল ট্যাগ ম্যানেজার লিখবো এখানে। গুগল ট্যাগ ম্যানেজার লিখলেই এসে পড়বে আমাদের কাঙ্ক্ষিত সেই প্ল্যাটফর্মটি। এখন আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা দেখতে পাবো। যদি আপনার কোনো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার কাছে এই যে আমার এখানে যেখানে দেখতে পাচ্ছেন এই যে SBFO, এগুলো কিছুই থাকবে না, শুধু থাকবে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশন। এখন এই ক্রিয়েট অ্যাকাউন্ট দিলেই আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সো আমি এখন একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব বলতে গেলে এইখান থেকে আমি এখন আমাদের অ্যানাদার একটা যে ওয়েবসাইট রয়েছে জেনিক্স সলিউশন, এটার জন্য আমরা পিক্সেল সেটআপ করব, মানে কনভার্সন সেটআপ করব এপিআই বা সার্ভার সাইড ট্র্যাকিং। সো এইটার জন্য আমাকে কি করতে হবে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দেবো। সো আমি কিসের জন্য করব, আমি করব যে জেনিক্স সলিউশনের জন্য। অ্যাকাউন্ট নেম আমরা দিয়ে দিব যে জেনিক্স জেনিক্স সলিউশন দিয়ে দিলাম, জেনিক্স হলো। এখন কান্ট্রিটাকে আমরা অবশ্যই বাংলাদেশে থাকি, তাই আমরা আমাদের কান্ট্রিটা দিয়ে দিব। আপনি যেই দেশে থাকেন সেই দেশটাই দিবেন। এখন কন্টেইনার সেটআপ, এখানে আমি অবশ্যই আমার ওয়েবসাইটের ডোমেইন নামটা দেব। কি দিব, অবশ্যই ওয়েবসাইট ডোমেইন, ওয়েবের জন্য খুলতেছি, আর যখন সার্ভারের জন্য করব তখন সার্ভারের জন্য, মানে দুইটা কন্টেইনার ক্রিয়েট করতে হবে। সো আমি আপনাদেরকে একটু একটু করে পুরো প্রসেসটা আমি আজকে না দেখাতে পারলেও আমি অর্ধেকটা আজকে দেখিয়ে দিচ্ছি। পরে পরে যেটা হবে সেটা সার্ভারের জন্য আমরা করব নেক্সট ক্লাসে। আজকের ক্লাসে হবে পুরোটাই ওয়েবের উপর কাজ, কন্টেইনার এরপর সার্ভারে। সো প্রথমত হচ্ছে কন্টেইনার সেটআপ। কন্টেইনার সেটআপে আমরা কি দিব, আমাদের এই যে ডোমেইন নামটা আছে এই ডোমেইনের নামটা দিব। সো আমরা এখন কি করব, আমরা এখন এখান থেকে কপি করব, কপি করে এখান থেকে আমরা www ডট আমাদের ডোমেইনের নামটা দিয়ে দিচ্ছি এবং আমরা ক্রিয়েটে দিয়ে দিব। ক্রিয়েটে দিলেই আমাদের কি ক্রিয়েট হয়ে যাবে। এন্ড আই অলসো অ্যাকসেপ্ট দেওয়ার পর এস দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমাদের একটা কন্টেইনার ক্রিয়েট হয়ে যাবে, মানে যেখানে আমি সকল কার্যক্রম বলবো, মানে প্রতিটা ওয়েবসাইটের জন্য আপনার কন্টেইনার থাকবে এবং আপনার সার্ভারের জন্য কন্টেইনার থাকবে। এখন দেখেন এইটা কি আসছে, ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার। মানে আমি তো গুগল ট্যাগ ম্যানেজারটা খুললাম, কিন্তু আমি কি আমার গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের সাথে কানেক্ট করেছি, যেখান থেকে আমার ওয়েবসাইট থেকে গুগল ট্যাগ ম্যানেজার ডাটাগুলো আমার কি কালেক্ট করবে, না করিনি কিন্তু। সো তাহলে আমাকে কি করতে হবে, আমার ওয়েবসাইটের সাথে আমার গুগল ট্যাগ ম্যানেজারে কানেক্ট করতে হবে। কিভাবে কানেক্ট করব, আগে প্রথমত এখানে দেখি কি কি আমাদের করতে হবে স্টেপ ওয়ানে। সো ওয়েব এন্ড সার্ভার কন্টেইনার খুলতে হবে, কিন্তু আমি তো ওয়েব কন্টেইনার খুলেছি, এরপরে খুলবো সার্ভার কন্টেইনার। তো আগেই কিন্তু সার্ভার কন্টেইনার ওপেন করব না। সো প্রথমত হচ্ছে যে
আমি আগে ট্যাগ ম্যানেজার খোলার পরে আমি আমার ট্যাগ ম্যানেজারটা আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করবো। এখন কিভাবে কানেক্ট করব? সো এটা কানেক্ট করার জন্য দেখেন এখানে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। ইনস্ট্রাকশন বলতে কপি দ্য কোড বিলো অ্যান্ড পেস্ট ইট অন টু এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট। মানে আমার প্রতিটা পেজে পেস্ট করতে বলতেছে, মানে প্রতিটা পেজে তো পোস্ট করা আমাদের পক্ষে পসিবল না, কিন্তু আমরা যা করতে পারি, প্লিজ দিস কোড অ্যাজ হাই, মানে পেস্ট দিস কোড অ্যাজ হাই ইন দ্য হেড অফ পেজ অ্যাজ পসিবল। তার মানে কি, আমি যদি আমার ওয়েবসাইটের হেডার সেকশনে এই কোডটা পেস্ট করি, তাহলে দেখা যাচ্ছে তাহলে আমি যা করতে পারি, আমি এই কোডটা আমার হেডার সেকশনে পেস্ট করতে পারি। আবার পরে বলেছে যে পেস্ট দিস কোড ইমিডিয়েটলি আফটার দ্য ওপেনিং বডি, মানে বডিতেই আমার, ধরুন আমি কি করলাম, আমার মাথায় যদি আমি কোনো একটা কিছু দেই, মানে ধরুন আমি যদি আমার মাথায় পানি ডালি, তাহলে কি সেটা আমার পুরো শরীরে ছড়িয়ে যাবে না? পানিটা কি যাবে কি না? জি ভাইয়া। যাবে। এখন ঠিক সেম যদি আমি আমার এই কোডটা, আমার ট্যাগ ম্যানেজার এই কোডটা আমার ওয়েবসাইটের হেডার সেকশনে দেই, তাহলে আমার সব পেজেই কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? মানে মাথায় যদি বসিয়ে দিই, তাহলে সব পেজেই সেটি কাজ হয়ে যাবে। এখন আবার ঠিক সেম ভাবে বডিতে ওই কোডটা বসাতে হবে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। যদি আমি যদি আমার ওয়েবসাইটে এত কোড ঢালি, কোড দিই, তাহলে আমার ওয়েবসাইটে কি একটু ভারী হয়ে যাবে না? এটা একটু, মানে একটু ওজন হয়ে যাবে না এবং ল্যাগিং হয়ে যাবে না? তো সেটার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার একটা কোড রয়েছে, মানে মানে ট্যাগ কোড বা জিটিএম কোড যেটাকে বলা হয়। এই জিটিএম কোডটা হচ্ছে এই যে দেখেন এইটা। এখন আমাদের যা কোজে জিটিএম কোডটা আমরা কিভাবে এখান থেকে খুঁজে পাবো? আমি যদি এইখানে দেখি, এই যে দেখেন জিটিএম কোড, এই যে জিটিএম কোড, মানে জিটিএম T96SG, এবং এখানে দেখেন জিটিএম T96SG, সেম কিনা বলেন তো? সেম কিনা? সেম ভাই। তাহলে এইটাই হচ্ছে আমার গুগল ট্যাগ ম্যানেজার কোড, জিটিএম কোড। এখন আমি কি করব, কিভাবে আমি আমার জিটিএমটাকে ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করব? এখন আমাকে যা করতে হবে, আমার ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে হচ্ছে ব্যাকএন্ড, এই ব্যাকএন্ড থেকে আমাকে জিটিএম এর কোডটা বসিয়ে কানেক্ট করতে হবে। এখন কিভাবে কানেক্ট করব? এখন আমি কোনো কোড দিব না কিছু, আমি একটা প্লাগইনের সাহায্যে করবো। এখন কি করব, আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন অথবা কারোর জন্য পিক্সেল সেটআপ বা কনভার্সন এপিআই সেটআপ করবেন, তখন আপনাকেও ঠিক এরকম অ্যাক্সেস দিয়ে দিতে হবে। আপনার ক্লায়েন্ট দিবেন না আপনি চেয়ে নেবেন, এইভাবে আপনি কি করবেন, ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নিয়ে ব্যাকএন্ডে চলে যাবেন আপনার ওয়ার্ডপ্রেস বা শপিফাই হলে। সো আজকে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে দিব, আমরা ওয়ার্ডপ্রেসের উপর মেইনলি আমরা কাজ করব। সো এটা হচ্ছে ব্যাকএন্ড, এবং এইখান থেকে আমরা যাব প্লাগইন। এই যে দেখুন প্লাগইন অপশনে, এই প্লাগইন থেকে আমরা যাব অ্যাড প্লাগইন। সো এই অ্যাড প্লাগইনে ক্লিক করার পরে আমাদের এখানে চলে আসবে ঠিক এইরকম অনেকগুলো সফটওয়্যার, মানে ইনস্টল। যেমন এই প্লাগইন, আবার কি প্লাগইন হচ্ছে কোনো একটা সফটওয়্যার যেখানে আমরা ইন্টিগ্রেট করতে পারি, যে কোনো কিছু করতে পারি আমরা ওয়ার্ডপ্রেসে, মানে ইজিলি যে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা প্লাগইন ইউজ করি। কোড তো অনেক ঝামেলার বিষয়, আর ওয়ার্ডপ্রেস হচ্ছে একদম নন কোড একটা প্ল্যাটফর্ম, যেটা আপনারা মানে কোড না জেনেও আপনারা ডেভেলপিং এ কাজ করতে পারবেন, ওয়েবসাইট বানাতে পারবেন। সো আমরা ওয়েবসাইটে কথাই না যাই, এখন কথা হচ্ছে আমরা জিটিএমটাকে আমরা কানেক্ট করব আমাদের ওয়েবসাইটের সাথে কিভাবে। এখন আমরা লিখবো গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার লিখবো। এটা অটোমেটিক সার্চ হয়ে গিয়েছে। আমরা যা করব, এখানে গুগল ট্যাগ ম্যানেজার, এখন আমরা এটা সার্চ করে দিব। ম্যানেজার মেবি হয়নি, এখন হবে। এই দেখুন, এখন যখন এইটা আসলো তখন আমরা কি করব, এখানে আছে গুগল ট্যাগ ম্যানেজার। সো মেইনলি আমি যেটা ইউজ করতাম সেটা হল জিটিএম কিট গুগল ট্যাগ ম্যানেজার এন্ড জিএফ4 ইন্টিগ্রেশন, আমরা দুইটা একসাথে করতে পারি। আবার এইটা দিয়ে শুধু জিটিএম ডাব্লিউপি গুগল ট্যাগ ম্যানেজার জিটিএম প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, এইটাও আমরা করতে পারি। সো এইখান থেকে যদি আমি জিটিএম কিটে যাই, দেখেন জিটিএম কিটে গেলে এখন এখানে আছে জেনারেল। তো এই জেনারেলে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পারবো, মানে আমাদের টিউটোরিয়াল আছে, কমার্স, তারপর ইজি, তারপর অনেক কিছু আছে। এখানে আছে জিটিএম কিট শেয়ার
ডাটা গুগল ট্যাগ ম্যানেজার কন্টেইনার। সো এখানে কিন্তু আমি কোনো কন্টেইনার কিন্তু ইউজ করিনি এখন পর্যন্ত। সো এটা হচ্ছে আমার একটা কন্টেইনার জিটিএম কিট, বাট আমি এইটার মাধ্যমে কিন্তু করব না। আমি করব কি, আমি করব অ্যানাদার একটা প্লাগইনের সাহায্যে। সো এইটা অলরেডি আমার এখানে ইউজ করা, এবং এই জিটিএম কিটের মানে কিটের ইতে আমি যেটা করব, এখান থেকে আবার প্লাগইনে চলে যাব, অ্যাড প্লাগইন থেকে আমি একটা জিটিএম কি ডাউনলোড করব। প্লাগইন ডাউনলোড কিভাবে, এই যে এখানে গুগল ট্যাগ ম্যানেজার লিখবো, সার্চ করব, এইখান থেকে ইনস্টল নাও দিব। অ্যাক্টিভেট করে দিব, কারণ এটা ইজি হবে আপনাদের জন্য। কারণ এই এত কিছু আমি যদি পেঁচিয়ে টিচিয়ে করতে তাহলে আপনাদের মাথার উপর দিয়ে যেতে পারে। এই জন্য আমি এত কঠিন করে বুঝাবো না, এবং সহজ করে বুঝাবো। আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজারটা সার্চ করব। ওকে, দেখেন এখানে আসার পরে আমাদের হচ্ছে, এখানে আসার পরে দেখেন আমাদের এই প্ল্যাটফর্মটা মানে এই প্লাগইনটা ওপেন হওয়ার পরে এখানে দেখা যাচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার আইডি। এই আইডি মানে কি? এই আইডি মানে হচ্ছে আমাদের এই যে ট্যাগ জিটিএম ট্যাগ কোড, এই ট্যাগ কোডটাই জিটিএম এর যেই ইন্টিগ্রেশন কোড আছে, এই কোডটা আমাদের কি করতে হবে, কপি করতে হবে। কপি করে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। এইটুকু হচ্ছে আমাদের প্রথম। এইপর আমাদের খেয়াল রাখতে হবে কন্টেইনার কোড অন থাকে, যেন অফ না হয়, এবং এইটা যেন এই মাঝ বরাবর থাকে। এরপরে আমরা বেসিক ডাটা চেক করব, এগুলা দেখবো। এগুলা দেখার পর আপনি কিছু ওপেন করে দিবেন, ইভেন্টস দেখবেন। হচ্ছে ফর্ম ফিল আপ, এরপর একটু দেখবেন এগুলা, এগুলো একটু এনেবল করে দিবেন। এবং এইগুলা আপাতত আপনার তেমন কিছু ধরা দরকার নেই। বেসিক ডাটা থেকে আপনি জাস্ট এগুলা চেক দিবেন, একটু এগুলা কি করে দিবেন। আমি দুইটা ওপেন করে দিলাম। এরপর আমি যা করব, এরপর হচ্ছে জেনারেলে চলে যাব। জেনারেল থেকে আমি এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিব। সেভ চেঞ্জেস দিয়ে দিলে যা হবে সেটা হচ্ছে যে আমার ওয়ার্ডপ্রেসের সাথে আমার ট্যাগ ম্যানেজার একটা কানেকশন তৈরি হবে। এখন আমি কিভাবে দেখবো আসলে এটা হয়েছে? দেখেন এখানে কিন্তু অফ হয়ে গেছে, দেখছেন? তো যদি এরকম হয় তারপর ওটা আবার চেক দিয়ে আবার একটু সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। মাঝে মাঝে কিন্তু এরকম হয়ে যাবে। এখন আমি চেক দিব, এটাও অফ হয়ে গেছে, দেখছেন? এখন দেখবো হয়েছে কিনা। হ্যাঁ, এখন হয়েছে। সো এরকম মাঝে মাঝে একটু প্রবলেম হতে পারে, আপনারা একটু খেয়াল করে দেখে তারপর এটা কি করবেন, চেক করবেন। এখন আমরা চেক করব যে আমাদের ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্টেড হলো কিনা। এখন কিভাবে চেক করব? সো এতটুকু পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের একটা কানেকশন তৈরি করলাম, মানে একটা ভাবসাব তৈরি করলাম। তারা এখন প্রেমে জমে ওঠেনি, বাট তাদের একটা কানেকশন তৈরি করতেছি। বুঝতে পারলেন? আপনাদের একটু মজা সহকারে শেখাই যেন আসলে বোরিংটা না লাগে ক্লাসে। জি ভাইয়া। মানে কি, আমার আমার ওয়েবসাইট এবং ট্যাগ ম্যানেজার মাত্র সব তাদের সম্পর্ক শুরু করলো। এখন আমরা দেখব এই সম্পর্কের সাথে তারা ইন্টারেস্টেড কিনা, এখন এটা আসলেই তাদের অ্যাকচুয়াল কাজ করবে কিনা, দুইজনের মানে দুইজনের মধ্যে আসলে এটা বোঝাপড়া হচ্ছে কিনা। কিভাবে দেখব? এটা দেখার জন্য আমাদের একজন থার্ড পার্সনের হেল্প নিতে হবে, যেটা হচ্ছে তাদেরই হেল্প করবে। কি হতে পারে সেই থার্ড পার্সন? সেটা হচ্ছে যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট।
সে আমাদের শেষ পর্যন্ত হেল্প করবে সার্ভাসের ট্র্যাকিংটা করার জন্য। ঠিক আছে, So, এটা হচ্ছে একটা এক্সটেনশন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এটার নাম হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। ওকে, সো ট্যাগ অ্যাসিস্ট্যান্ট সার্চ দেওয়ার পরে আপনার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ওয়েব ক্রোম এখানে চলে যাবেন এবং এটা অ্যাড টু ক্রোম করবেন। আমার অলরেডি কিন্তু এখানে আছে এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, দেখতে পারলেন? So, আমি তারপরেও এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা এখানে অ্যাড এক্সটেনশন করে নিচ্ছি। ধর এটা কেটে দিচ্ছি, ওইটা আমি রেখে দিচ্ছি। সো এই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এই মানুষটাই আমাদেরকে হেল্প করবে ট্যাগ ম্যানেজার এবং ওয়ার্ড পেজ আমাদের কানেক্টেড হলো কিনা, মানে তাদের দুইজনে আসলে বিষয়টা হচ্ছে কিনা। সো তাদেরকে গভীরতায় নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব, এখন আমরা এই প্রিভিউতে সিলেক্ট করব। প্রিভিউ, এই প্রিভিউতে যখন সিলেক্ট করব, এই প্রিভিউতে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে দেখতে পারবো যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট মানুষটা কি আমরা না চাইতেই তারা আমাদের সামনে মাসে আমাদের সামনে চলে আসছে, কি আসছে কিনা। এখন আমাদের দরকার জেনিক সলিউশন, যে আমরা আমাদের, আর অবশ্যই খেয়াল রাখবেন এইখানে যেন আমাদের এইচটিটিপি যেন থাকে, না হলে কিন্তু আমাদের ডোমেইনটা কাজ করবে না। তো এখন হয়ে গেছে, এখন আমরা দেব কানেক্টে। কানেক্ট দেওয়ার পরে দেখব যে আসলেই আমার ওয়েবসাইট এবং ট্যাগ ম্যানেজার দুইজনের সাথে কানেক্টেড হলো কিনা। দেখেন আমাদের কিন্তু ট্যাগ ম্যানেজারটা কানেক্ট হয়ে গেছে। এখন বলছে যে টু ইমপ্রুভ ইউর কোয়ালিটি অফ ইউর টেস্টিং enable your tag manager container for debugging in the tag assistant window then return here. দেন বলতেছে ডিবাগিং। সো এইটা পরে সমস্যা না, এটা আমরা সলভ করে নিব। টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ইউর টেস্টিং ইনেবল ইউ ট্যাগ ম্যানেজার, মানে আমাকে ট্যাগ ম্যানেজার ইনেবল করতে বলতেছে কন্টেইনার ফর ডিবাগিং ইন দ্য ট্যাগ অ্যাসিস্ট্যান্ট উইন্ডো, এই যে এইখানে। হ্যাঁ, সো এখন আমাদের বড় বিষয় হচ্ছে যে কানেক্ট হলো কি না। দেখেন তো আমাদের কানেক্ট হয়েছে। আর আমরা কিন্তু কেটে দিছি, ফিনিশ কিন্তু কেটে দিছি, এর জন্য কিন্তু এটা চলে গিয়েছে। এখন আমরা যদি আবার দেখতে যাই, যে এটা আবার রিওপেন করি, তাহলে কিন্তু আবার দেখতে পারবো যে আমার ওয়েবসাইটের সাথে আমার ট্যাগ ম্যানেজারে কানেক্টেড হয়েছে। দেখেন কানেক্ট কিন্তু হয়ে গিয়েছে। বান্দা কিন্তু তার কি জাদু বা খেল দেখানো শুরু করে দিছে। কঠিন লাগতেছে আপনাদের? বলেন। বা এটা কানেকশন করার জন্য তো আমাদের একটা ওয়েবসাইট লাগবে, তাছাড়া তো কানেকশন কি আমরা কোনো তো বুঝবোই না। আপনি না যখন করবেন তখন বুঝতে হবে, এখন তো ওয়েবসাইট সবার পক্ষে নেওয়া সম্ভব না। সম্ভব? সম্ভব না। না, ইভেন্টও খোলা সম্ভব না, তবে আমরা চাইলে যখন ক্লায়েন্টের কাজ করব তখন কিন্তু আমরা এইভাবে দেখে দেখে প্র্যাকটিক্যাল কাজ করতে পারবো, পারবো কিনা? অবশ্যই। জি আগে ভাই। শেখাটা জরুরি, প্রসেসটা জানাটা জরুরি, তাই না? প্রসেস জানতে হবে। সো এখন আমরা যা করব তা হচ্ছে আমার ওয়েবসাইটের সাথে তো আমার গুগল ট্যাগ ম্যানেজার একটা কানেক্টেড হয়ে গেল। সো এখানে একটা ওয়ার্নিং দিছে, সেটা হলো ইমপ্রুভ কোয়ালিটির জন্য ডিবাগিং, মানে মানে ইন দ্য ট্যাগ অ্যাসিস্ট্যান্ট উইন্ডো দেন রিটার্ন হিয়ার। সো এইখানে বলতেছে জাস্ট এইখানে ডিবাগিং মানে এই করার জন্য। সো এগুলা আমরা পরে দেখে নিব, সমস্যা নাই। তবে আমার যে ওয়েবসাইটটা কানেক্ট হলো এটা আমি কিন্তু ইনশিওর হয়ে গেলাম। কিভাবে? এই যে এখানে কিন্তু আমার একটা সেট আপ করা হয়ে গেছে। তো আমি চাইলে আপাতত সেভ চেঞ্জেস দিয়ে রাখি, এটা সেভ চেঞ্জেস দেখি। এখন এইখান থেকে আবার কি করব, আমরা এখান থেকে আবার রিওপেন দিব।
তাহলে আমার ট্যাগ ম্যানেজারটা কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমি যা করব, আমার কাজ হচ্ছে যে এইখানে আমার কোনো কাজ নেই, এখানে আমার আর কোনো কাজ নেই, এখানে আমার আর কোনো কাজ নেই। এখন কাজ হচ্ছে আমার যত সকল কাজ হচ্ছে আমার এখন ট্যাগ ম্যানেজারের উপর সকল কাজ। কিন্তু এর আগে আরেকটা কাজ হচ্ছে, আমি তো গুগল GA4 মানে আমার গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট তো আমি কানেক্ট করিনি আমার এই ট্যাগ ম্যানেজারের সাথে। তাহলে আমি কিভাবে সার্ভার সাইড ট্র্যাকিং করব? এখন আমার এইটাও করে ফেলতে হবে। এরপর যা কাজ করব সব কিছু আমি এই স্টেপ অনুযায়ী করব। এরপর আমি গুগল অ্যানালিটিক্স GA4 অ্যাকাউন্ট খুলবো বললাম। সো এইটাও আমি করে ফেলবো। এখন সার্ভার অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হবে, আর সার্ভার অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো ব্যাপারই না। আমরা এইটা এখন করে ফেলি, আমরা আবার এই ট্যাগ ম্যানেজারে চলে যাব। এইখানে আসার পর আমি এই যে কন্টেইনার জেনিক্স সলিউশন এইখানে আমি দেবো। এখন সার্ভার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে দেখেন এইখান থেকে একটা তিনটা লাইন আছে, মানে তিনটা 3 ডট আছে, এই যে এইখানে আমি সিলেক্ট করব। এইখানে সিলেক্ট করে ক্রিয়েট কন্টেইনার দিব। ক্রিয়েট কন্টেইনার দেবো, আমরা সার্ভার সিলেক্ট করব, এখন কন্টেইনার দিব জেনিক্স সার্ভার। জেনিক্স সার্ভার দিলেই হয়ে যাচ্ছে। কেউ আঁকাকি করবেন না, ক্লাসে কি দুষ্টুমনি করেন? ক্লাসে দুষ্টুমনি করবেন না, ঠিক আছে? মনোযোগ সহকারে দেখেন। সো আমরা দিয়ে দিলাম জেনিক্স সার্ভার। জেনিক্স সার্ভার দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সার্ভার কন্টেইনারটা ক্রিয়েট হয়ে গেল। এখন ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখন আমাদের কি করতে হবে? কন্টেইনার কনফিগার করতে হবে। কন্টেইনার কনফিগার করার জন্য আমরা একটু পরে করব। এটাকে কেটে দিলে চলে গেল। আহা, কি করলাম আমরা? আয় হায়, কি করলেন আয়শা আমেরা? এটা আপনি, হালিমা আপু, আপনারা কেটে দিলেন এটা? ওমর ফারুক ভাই না তো ভাই, কেটে দিলেন? সাফাত? না ভাই। না ভাই, আমি তো কিছু করি নাই। ভাইয়া কিভাবে কেটে দিলাম? কাটলাম না তো। আচ্ছা, কাটেন, আমি কেটেছি। কিন্তু কেন? আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে এটা চলে যায়নি, এটা এখানেই আছে। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আবার সেটা আমরা পাবো। বুঝতে পারলেন? তার মানে ভয় পাওয়ার কিছু নেই এখানে চলে গেলে, এটা আবার আমরা এখান থেকে পাবো। এখন চলুন, আমরা তো সার্ভার এখন ক্রিয়েট করে ফেললাম। তাহলে আমাদের কি, আমাদের মোটামুটি কি ট্যাগ ম্যানেজারটা গোছানোর প্রক্রিয়ায় চলে গেল। মানে এখানে আমরা সার্ভার এবং আমাদের যে ওয়েব কন্টেইনার হচ্ছে আমরা দুটাই ক্রিয়েট করে ফেলছি। মানে আমাদের কনভার্সন এপিআই সেট আপ করার জন্য দুইটা যে ক্রিয়েট করার প্রয়োজন সেটাই আমরা করে ফেললাম। এখন আমাদের যাওয়া হলো উচিত গুগল অ্যানালিটিক্স কাছে। এখন গুগল অ্যানালিটিক্স এর কাছে আমরা কিভাবে যাব? সার্চ করব গুগল অ্যানালিটিক্স, তাই না? সার্চ করব না পানিতে ঝাঁপ দিব? ভাই সার্চ করব। আচ্ছা, সার্চ করলাম। এখন সার্চ করে আমরা পেয়ে গেলাম যে গুগল অ্যানালিটিক্স কিভাবে পাবো? আমরা এখান থেকে GA4, অথবা আমরা আরেক ভাবে যেতে পারি। যদি আমরা আপনারা এইভাবে না পান খুঁজে, এই যে এইখান থেকে যেই অপশনটা আছে এখানে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন GA4 গুগল। এটা হলো শর্টকাট। আর এখানে অনেক সময় অনেকে আছে সার্চ করে পায় না। তো যদি না পান তাহলে এইখান থেকে যাবেন। আমরা গুগল অ্যানালিটিক্স এর কাছে চলে আসলাম। এখন আসার পরে আমাদের তো অন্যরকম ইন্টারফেস দেখাবে। কিরকম ইন্টারফেস দেখাবে আমি দেখাচ্ছি। তো সেটা হচ্ছে যে আমার মতন তো এরকম দেখাবে না, ইভেন্ট কাউন্ট বা ইউজার্স এরকম দেখাবে না। আপনাদের দেখাবে অন্যরকম। আপনারা দেখাবে ক্রিয়েট অ্যাকাউন্ট। সো ক্রিয়েট অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে এই যে এখানে চলে যেতে হবে। ধরেন আমি যদি ক্রিয়েট অ্যাকাউন্ট করি, ধরেন আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই না? মানে যেটা বলা হয় ডাটা স্ট্রিম, নতুন একটা এই যে ক্রিয়েট করব। তাহলে আমি কি করব? প্রপার্টি ইন অ্যাকাউন্ট, আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ধরুন এখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হচ্ছে? আমাকে অ্যাকাউন্ট ডিটেলস দিতে হচ্ছে। অ্যাকাউন্ট নেম কি হবে? জেনিক্স সলিউশন, রাইট? আমরা জেনিক্স সলিউশনের নামে খুলছি, দিয়ে দিলাম। সো গুগল প্রোডাক্টস এন্ড সার্ভিস অ্যাকাউন্ট ডাটা শেয়ারিং, আমরা এখানে সবকিছু দিলাম। দেওয়ার পর এখান থেকে প্রপার্টি ক্রিয়েশন দিতে হবে। So আমি নতুন করে দেখাচ্ছি, একদম প্রপার্টির নাম কি হবে? প্রপার্টির নামও হবে জেনিক্স সলিউশন। এটা কিন্তু আবার আপনার আপনার ফ্ল্যাট বা বাড়িঘর কিছু না, হ্যাঁ? এই প্রপার্টি মানে হচ্ছে আপনার সম্পদ, ডাটা সম্পদ, সবকিছু ডাটা এবং ওয়েবসাইটের উপর। আর ভাবেন না এই প্রপার্টি মানে গুগল আপনাকে ফ্ল্যাট দিয়ে দিবে। বাংলাদেশ টাইম, দিলে তো কারেন্সি ভালোই কি হইতো হবে? ভাই। কারেন্সি আমরা কি দিব? US ডলার দিলেন ভাই, ইউএস ডলার, বাংলাদেশি টাকা তো আছে না কি? বাংলাদেশি ডলার দিব? বাংলাদেশি টাকা নাই মনে হয় যে। আমি তো জানি বাংলাদেশি ডলার রয়েছে। ও, ডলার হয়েছে। আচ্ছা, দেখেন আমরা প্রপার্টি ক্রিয়েশন করলাম, অ্যাকাউন্ট ক্রিয়েশন করলাম, দেন বিজনেস ডিটেইলস দেবো। এখান থেকে বিজনেস ডিটেইলসটা কি হবে? বিজনেস ডিটেইলস হচ্ছে আমি কি নিয়ে বিজনেস করছি।
আমি স্মল দিব, স্মল দিয়ে আমি কি, আমি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করি তাই না, ডিজিটাল অথবা মার্কেটিং দিয়ে দিতে পারি আমরা। ধরুন একটা ক্যাটাগরি দিচ্ছি। ভাই এখানে বিজনেস ও ইন্ডাস্ট্রিয়ালটা দেয়া লাগবে, তাছাড়া অপশন নাই। হ্যাঁ তাই দেখতে পাচ্ছি। সো আমাদের এখন বিজনেস ইন্ডাস্ট্রিয়ালটা দেওয়ার পরে আমরা নেক্সট দিয়ে দিব। নেক্সট দিয়ে দেওয়ার পর আমাদের এখানে আমাদের অবজেক্টিভটা কি, ধরেন আমাদের সেলস জেনারেট করা, এই ধরনের বিষয় ইউজ, তাই না? আমাদের অবজেক্টিভটাই হচ্ছে ড্রাইভ সেলস, তারপর হচ্ছে নিউ ইউজার্স এনগেজমেন্ট, মানে এই ধরনের ওয়েব এন্ড অ্যাপ ট্রাফিক, এই ধরনের বিষয়বস্তুগুলো আমাদের, আমরা সবগুলো সেল করে দিলাম নাকি, সবগুলো আবার দিব না, বাট দুই তিনটা দিব। ধরেন ধরেন আমরা নিউ ইউজার দিলাম, এই দুইটা দিলাম, আমাদের মেইনটাই হচ্ছে গোল এইগুলো। সো আমরা এখানে দিব, এগুলো একটু দিব মার্কেটিং প্ল্যাটফর্ম, জাস্ট গুগলের টার্মস কন্ডিশন, এগুলো আপনারা পড়বেন ব্লা ব্লা ব্লা। বাট আমি এত কিছু পড়তেছি না, আমি জাস্ট আই ডু নট অ্যাকসেপ্ট দিব না, দিয়ে দিব আই অ্যাকসেপ্ট। আপনাকে ডু নট অ্যাকসেপ্ট দিবেন? আমি তো ইচ্ছাকৃত দিলাম। না ভাই। আচ্ছা, এখন আমরা কোনটার জন্য করতেছি গুগল অ্যানালিটিক্সটা? অবশ্যই ওয়েবসাইটের জন্য। আমাদের কোনো অ্যাপস নেই, আইওএস অ্যাপও নেই, তো আমাদের তো আছে কি জাস্ট ওয়েবসাইট। সো ওয়েবসাইটে আমরা নামটা দিয়ে দিব, ওয়েবসাইটের নামটা হচ্ছে জেনিক্স সলিউশন ডট স্টোর, অ্যান্ড এইটার নামও হবে জেনিক্স সলিউশন। আমরা যেহেতু সব জেনিক্স সলিউশন করতেছি, সব জেনিক্স সলিউশন নাম দিয়ে দিব আমরা। এটা হচ্ছে আমার ডাটা স্ট্রিম, মানে গুগল অ্যানালিটিক্স যেমন বলা হয় ডাটা স্ট্রিম, ঠিক গুগল ট্যাগ ম্যানেজার এগুলোকে বলা হয় কন্টেইনার। বুঝতে পারলেন? সো আমরা এখন নেক্সটে যাব। এখন নেক্সটে যাওয়ার পরে আমাদের সেট আপ এ গুগল ট্যাগ, আমাদের এখন গুগল ট্যাগ সেট আপ করতে হবে। সো ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস। এখন ইনস্টল ম্যানুয়ালি, এখন ম্যানুয়ালি কিভাবে ইনস্টল করব? এখন যদি আমরা ম্যানুয়ালি ইনস্টল করি তাহলে এই যে দেখেন কনফিগারেশনটা কোড আছে, দেখতে পেলেন? এই যে এখানে, এখানে দেওয়া আছে, দেখেন তো দেওয়া জি। আছে কিনা। এই ট্যাগটাই আমাদের কানেক্ট করতে হবে কি, আমাদের ওয়ার্ডপ্রেস। এখন কিভাবে করব? ধরেন অথবা আমরা যদি কোনো গোল ট্যাগ থাকে, মানে আমাদের যদি কোনো গোল ট্যাগ থাকে তাহলে আমরা এটা ইউজ করতে পারি যে চুজ এ গুগল ট্যাগ দ্যাট ইউ অলরেডি হ্যাভ। মানে আমার যদি কোনো গুগল ট্যাগ থাকে, যে এটা আছে দেখেন, এটা অলরেডি আছে আমার, তাই না? অ্যাজ ওয়েব মার্কেটিং সার্ভিসেস, এটা হচ্ছে আমার গুগল অ্যাড অ্যাকাউন্ট, তারপরে যে এটা, so এগুলো না, আমরা ইনস্টল ম্যানুয়ালি দিব, এবং ম্যানুয়াল দিয়ে আমরা কি করবো, ওয়ার্ডপ্রেসে চলে যাব। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর আপনাদেরকে আমি সহজে একদম প্রসেস জিরো থেকেই বুঝাচ্ছি, যেন আপনাদের নিজে করতে সুবিধা হয় এবং ক্লায়েন্টের কোনো কাজ করতে যেন খুবই আপনার কমফোর্ট ফিল করবে বা কাউকে বোঝাতে পারেন। তো আমরা দিব যে গুগল অ্যানালিটিক্স সার্চ করব, বা GA4, যদি লিখি GA4, একটা ভালো প্লাগ ইন দেখবো আমরা। অথবা আমরা GTM কিট দিয়েও কিন্তু করতে পারবো চাইলে। আমরা গুগল অ্যানালিটিক্স লিখে দিই এখানে। কোন প্লাগইনটা ভালো হবে? আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি, মানে এই যে গুগল অ্যানালিটিক্স ওয়ার্ডপ্রেস প্লাগইন এনেবল ট্র্যাকিং ইউজার বিহেভিয়ার ভিউ গুগল অ্যানালিটিক্স ড্যাশবোর্ড রিপোর্টস। সো আমরা চাইলে এই ধরনের প্লাগইন গুলো ইউজ করতে পারি। সো আমি ধরেন এই প্লাগইনটা ইনস্টল করে নিলাম, ইনস্টল করব। আমি জিটিএম কিট দেখাচ্ছি না কারণ আপনাদের জন্য একদম সহজ লাগে সবকিছু, মানে ইন্ডিভিজুয়ালি যেন আপনারা নিজেরাও করতে পারেন। তো আমরা এই পর্যন্ত কি করলাম একটু রিক্যাপ করে দিচ্ছি। প্রথমত হচ্ছে যে আমরা আমাদের স্টেপ 1 অনুযায়ী আমরা গোল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করেছি, মানে কন্টেইনার, ওয়েব কন্টেইনার, সার্ভার কন্টেইনার। এরপরে আমরা গুগল GA4 অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এই যে এখন এই GA4টা আবার আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড করতে হবে। তো আমরা গুগল ট্যাগ ম্যানেজারে কিন্তু ক্রিয়েট করে ওয়েবসাইটের সাথে কানেক্ট করে ফেলেছি, এখন আমার GA4টা কানেক্ট করতে হবে। কেন? কারণ GA4 হয়ে আমার কনভার্সন এপিআই, মানে আমার সার্ভার সাইডের মাধ্যমে কি যাবে,
GA4 আমাকে হেল্প করবে সার্ভার সাইড ট্র্যাকিংটা আমার সাকসেসফুল করতে। এখানে দেখাচ্ছে যে আমাকে কি পে করতে হবে, রাইট? আমি তো পেইডে যাব না, আমি তো সেই রকম বান্দাও না, কি বলেন? ভাই ফ্রি মাল দেন। আমরা ফ্রিতে করব না? ওকে, আমরা জেনারেলে চলে যাব। এখান থেকে আরেকটা জিনিস আছে, প্লাগইনে যেতে হবে আমাদের, ইনস্টল প্লাগইনে যেতে হবে। এখানে আমরা এটা ডিএক্টিভ করে দেবো, এটা আমাদের প্রয়োজন নেই, যেহেতু এটা পেইড তাই, মানে এটা আমি ইউজ করিনি, পেইড দেখে আমি করে দিলাম এটা। So, আমাদের দরকার কি মানে গোল ট্যাগ ম্যানেজার, রাইট? আমরা গোল ট্যাগ ম্যানেজার যাবো আবার। সেটিং এ চলে যাবো, এটা সেটিং চলে আসবে ক্লিক করলে। ওকে, আচ্ছা আপনাদেরকে আরেকটা বিষয় শিখাই, দেখেন এতক্ষণ তো আমরা যা করছি ধরেন প্লাগইন দিয়ে, তাই না? কোডিংটা কিন্তু শিখাইনি, শিখাইছি যে কিভাবে হেডিং এ গিয়ে কোড দিয়ে তারপর আপনাকে কি করতে হয়, কোনো একটা প্ল্যাটফর্মে কানেকশন তৈরি হয়, তাই না? চলেন আমরা এটাকে কোড দিয়ে করি। সো আমরা যদি দেই কোড দিয়ে, তাহলে আমাকে এই পুরো কোডটা কপি করতে হবে, এবং আমি যদি ধরেন আমার ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালিটিক্স এর আমি কানেকশন তৈরি করতে চাই, তাহলে আমাকে এখন যা করতে হচ্ছে এটা হচ্ছে যে ওই কোডটা আমার কি করতে হবে, সম্পূর্ণ এইখানে আমাকে কি করতে হবে, এই যে আমার ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট, এই ওয়েবসাইটের হেডিং এ মানে কোডিং এর হেডিং এ যেতে হবে, এন্ড তারপর সেইখান থেকে আমার কি করতে হবে, অ্যাড করতে হবে। কিভাবে করব দেখেন, অ্যাপিয়ারেন্সে যাব আমরা, এই অ্যাপিয়ারেন্স থেকে আমরা এখান থেকে থিম ফাইল এইখানে চলে যাব। এইখানে আসার পর আমরা সার্চ করব যে এটাই সমস্যা। এটা তো আমাদের দিয়ে করা, এটা হলো কাস্টমাইজ। জাস্ট আমাদের জি4টা অ্যাড করার জন্য কোডটা মানে আমাদের যে আইডিটা দিয়েছিল, মানে একটু আগে এই যে আমরা যেটা পেলাম, ওইটা অ্যাড করলে আমাদের হয়ে যাবে। নো ডাটা রিসিভ কিন্তু এখন, কারণ আমরা এখনো কোনো ট্যাগ ইন্টিগ্রেট করিনি কিন্তু। এখানে আমাদের কি অ্যাড করতে হবে, কিভাবে? ওয়েবসাইটের মাধ্যমে। এখন এখানে বলছে কপি ইউর ট্যাগ, আমরা যদি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করি তাহলে এখানে বলতেছে কপি ইউর ট্যাগ, তারপর এখানে অ্যাড প্লাগইন, প্লাগইনে গিয়ে আমাদের কি প্লাগইন, তারপর বলতেছে সাইট কিট, চুজ এন অ্যাকাউন্ট, দেন এরপর গুগল অ্যানালিটিক্স করলেই হয়ে যাবে। এখন যদি আপনারা এইভাবে করতে চান মানে তাদের এই ইনস্ট্রাকশন অনুযায়ী, তাহলে আপনাকে ডাউনলোড করতে হবে সাইট কিট বাই গুগল। হ্যাঁ, যদি আমরা কোড দিয়ে না করি, কোড দিয়ে করলে কি হবে, কোড দিয়ে করলে অনেক ওয়েবসাইট ভারী হয়ে যাবে। সো আমরা প্লাগইনে যাই, আবার প্লাগইনে গিয়ে আমরা অ্যাড নিউ প্লাগইন দিই। অ্যাড নিউ প্লাগইন দেওয়ার পরে আমরা সাইট কিট লিখি, তো আমি এইটার মাধ্যমে করি নাই, অন্য ওয়েবসাইটে
এই যেটা। সো ইনস্টল নাও দিচ্ছি আমরা। আমি এবার কোড দিয়ে করেছিলাম ডিরেক্টলি, সো অ্যাক্টিভেট করে দিচ্ছি এটা। ক্লাসটা একটু লং হচ্ছে, তবু মনোযোগ সহকারে দেবেন, কারণ এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। আর এইটাই হচ্ছে মূলত আমরা ওয়েব অ্যানালিটিক্স শিখছি। ওয়েব অ্যানালিটিক্স বলতে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং, তারপর আপনার এই যে পিক্সেল সেটআপ, এইগুলা বা এই যে গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স, এগুলাই কিন্তু ওয়েব অ্যানালিটিক্স এর ভিতর পড়ে। আপনারা কি জানেন? না ভাইয়া। এগুলা কিন্তু একটা পার্ট, ওয়েব অ্যানালিটিক্স এর পার্ট, আর সেটা কিন্তু আমরা আপনাদের শেখাচ্ছি। শুধু ফেসবুক অ্যাডস সেট আপ করতে পারলেই হবে না, কিন্তু রেজাল্টটাও ইনশিওর করতে হবে। আচ্ছা, মেবি সাইড কিট এখানে পাবো। অ্যাড তো হয়ে যাওয়ার কথা। চলে কি এসেছে সাইড কিট? ভাই প্লাগইনস থেকে দেখেন। প্লাগইনস থেকে পেয়েছে, এই যে এখান থেকে ভিউ ডিটেলস। আচ্ছা, এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা যারা কাজ করবেন তখন কিন্তু এই যে দেখেন এখানে পাবেন। সো অ্যাক্টিভেট করবেন, আমরা অ্যাক্টিভেট করে দিয়েছি। অ্যাক্টিভেট করে দেওয়ার পরে সাইড কিট নামে অপশন আসবে এখানে। এখানে কিন্তু এখন আমরা পাইনি, পাইছি কোনো? পাইনি কিন্তু। সাইড কিট আসছে? ভাই রিলোড দেন তাহলে। রিলোড দিয়েছি, তবে আমরা এখান থেকে সেটিং এ যেতে হবে, এখান থেকে সেটিং এ যেতে হবে হয়তো। তো আমরা একটু খুঁজি সাইড কিটটা। এই যে পেয়েছি, সবার উপরে পেয়ে গেছি, সবার উপরে সাইড কিট। এখন এই সাইড কিটে যাব, সাইড কিটে যাওয়ার পর এটা ড্যাশবোর্ড। সো এটা ড্যাশবোর্ড হচ্ছে এটা। এখন কানেক্ট গুগল, এখন এখানে বলতেছে কানেক্ট গুগল অ্যানালিটিক্স অ্যাজ পার্ট ইউ সেটআপ। সো এখানে দিব, দেওয়ার পর সাইন ইন উইথ গুগল দিয়ে দিব ডিরেক্টলি। সহজ হয়ে যাবে একদম। সো কোড দিলে করতে পারতাম আমরা, কিন্তু কোড দিয়ে করতেছি না আপাতত। দেওয়ার পর এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর কন্টিনিউ দিব, সিলেক্ট অল দিব। সার্চ কনসোলও সেট আপ হয়ে গেছে আমাদের। এখন কানেক্ট সার্ভিস, এখন এখান থেকে আমাদের কোনটা আমরা করব, দেখেন প্রপার্টি, আমাদের প্রপার্টি আছে কিন্তু অটোমেটিকলি, কিন্তু এখান থেকে এখানে কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো, আমরা কিন্তু এগুলো করবো না, আমরা কিন্তু জেনিক্স সলিউশন করবো। তো এখানে মেবি আমাদের মিস্টেকলি নামই হয়ে গেছে, যাই হোক কমপ্লিট সেটআপ আমরা দিয়ে দিব। কমপ্লিট সেটআপ দিলে আমাদের গুগল অ্যানালিটিক্সটা কি হয়ে গেল অটোমেটিকলি, মানে আমার কোনো হ্যাসেল লাগলো না, হ্যাসেল হলো না, সেটআপ হয়ে গেল, তাই না? এখন এইখান থেকে যা যা ডাটা আমার প্রয়োজন সবকিছুই আমার গুগল অ্যানালিটিক্স রিসিভ করবে আমার ওয়েবসাইট থেকে। এখান থেকে সব ডাটা সে রিসিভ করবে, এবং এখানে সে দেখে মনিটাইজেশন আছে কিনা, মানে আমার অ্যাডসেন্সের সাথে, হ্যাঁ, তারপর আমার ধরুন ট্রাফিক কেমন, কন্টেন্ট, আমার স্পিড, এইখান থেকে আমি ড্যাশবোর্ডে এসে দেখতে পাবো। বাট এখন আমার এই সাইট কিটের কোনো কাজ নেই, আমার এখন কোনো কাজই নেই এখানে। আমার প্রয়োজন এখন শুধু ট্যাগ ম্যানেজার, অনলি আই ওয়ান্ট ট্যাগ ম্যানেজার। কি আমার স্বার্থপর না? আমাদের কাজ শেষ, আমরাও কি দৌড় দিলাম। এখন আমাদের আর এখানে কোনো কাজ নাই, আমাদের কানেক্ট হয়ে গেছে। আমরা নেক্সটে চলে যাব, ডিরেক্টলি নেক্সট, নেক্সট, কন্টিনিউ টু হোম। আমরা এখনো কোনো ডাটা কিন্তু রিসিভ করিনি। তো চলুন একটা ডাটা আমরা এখানে দিয়েই দেখি জেনিক্স সলিউশনে, তাহলে বুঝতে পারবো যে ডাটা
পেলো কিনা। ভিউয়ার, তাই না? এখান থেকে ইউজার কিন্তু দেখাবে। আমরা কিন্তু হোম সেকশন থেকে ডাটা দেখতে পারবো। আমরা কিন্তু এটা সেট আপ করেছি, বাট একটু টাইম লাগবে। ইটস অলরেডি ডান, দেখছেন? বলছি না কেউ দুষ্টুমনি করবেন না, আঁকাকি করবেন না। কে আঁকাকি করতেছেন? হ্যাঁ, কে ক্লাসে কে আঁকাকি করতে মন চায় বলেন? আগে ক্লাস করতে দিব কিন্তু এই টপিকের উপর। আচ্ছা, এইটুকু বুঝতে পারছেন? আমরা গুগল অ্যানালিটিক্সটা আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পেরেছি। এখন আমরা এখানে একটা ডাটা মানে দেখতেছি যে আমার ডাটাটা আসলে ট্র্যাক মানে গুগল অ্যানালিটিক্স রিসিভ করছে কিনা। আমি কিন্তু এখানে দেখতে পারবো অ্যাক্টিভ ইউজার। যদি কেউ ইউজ করে, কেউ আমার এখানে আসে, তাহলে আমি দেখতে পারবো অ্যাক্টিভ ইউজার কে বা কারা বা কে সেই ভদ্রলোক। আর এইখান থেকে আমি দেখতে পারবো ডাটা স্ট্রিম কিভাবে। এই সেটিং এ ক্লিক করলে, আমি এই সেটিং এ ক্লিক করলে আমি দেখতে পারবো। এইখান থেকে আমাদের মেজারমেন্ট আইডি, সবকিছুতেই মেজারমেন্ট আইডিটা ইউজ করতে হবে। মনে রাখবেন এইখান থেকে একটা মেজারমেন্ট আইডি রয়েছে। এই যে মেজারমেন্ট আইডি, এইখানে আমরা সব সময় মেজারমেন্ট আইডিটা মানে ইউজ করব। অলরেডি আমাদের এগুলো হয়ে গেছে, বাট আমাদের ডাটা এখনো কালেক্ট হয়নি বিদায় কিন্তু এটা এরকম দেখাচ্ছে। ভাই ওখানে মনে হয় একটা টাইম দেখলাম 48 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন অ্যাক্টিভ ইউজার দেখছেন, এই যে ডাটা অলরেডি একটা কালেক্ট করতে পেরেছে দেখেন। নো ডাটা রিসিভ ফ্রম ইউর ওয়েবসাইট, বাট এখানে কিন্তু একটা ডাটা যে একটা অ্যাক্টিভ ইউজার। আমি এই যে অ্যাক্টিভ ইউজার কিন্তু এখানে, তাই না? অ্যাক্টিভ ইউজার তাই দেখাচ্ছে দেখেন। দ্যাটস মিন আমার ডাটাটা এখন আসতেছে। সো এখানে সময় লাগবে একটু, এখানে সময় লাগবে। সো এটা ঘাবড়ে যাবে না। দ্যাটস মিন আমার এখন কাজ কি হয়ে গেল, আমি এখন ওই স্টেপে চলে যাব। আমার কাজ গুগল GA4 ক্রিয়েট করা হয়ে গেছে, আমার কাজ গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করা হয়ে গেছে, আমার কাজ ওয়েব সার্ভার ক্রিয়েট করা হয়ে গেছে। আমার এখন একটা কাজ step.io সার্ভার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এরপর আমার কাজ হচ্ছে পিক্সেলস। এরপর আমার স্টেপ 2 তে গিয়ে আমি কি করব, মানে এখানে তো আমি এগুলো ক্রিয়েট করছি, মানে সবকিছু এখানে তো ক্রিয়েটেড, বাট আমি এই স্টেপ 2 এর কাজও করে ফেলছি কিন্তু। কিভাবে? আমি কানেক্ট গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করে ফেলছি আমার ওয়েবসাইটের সাথে। আমি জিটিএমটা কিন্তু এই যে মানে GA4 এটা কিন্তু কানেক্ট করে, ওয়েবসাইট ডাটা লেয়ার এনেবল উইথ জিটিএম প্লাগ ইন ওয়ার্ডপ্রেস অনলি। সো এনেবল ডাটা লেয়ার এনেবল। সো এখানে ডাটা লেয়ার এনেবল কিভাবে করবে, সো এখানেও কিন্তু একটা বিষয় আছে। আমি কিন্তু এখান থেকে একটু আগে কি করছিলাম, ডাটা লেয়ার কিন্তু এনেবল করছি আমরা। দেন কানেক্ট গুগল ট্যাগ ম্যানেজার এটা করছি কোড দিয়ে অথবা আইডি দিয়ে, এটাও আমরা ইনস্টল করছি। আচ্ছা, মেবি আমাকে স্ক্রিনটা আবার অফ করতে হবে, আবার শেয়ার করতে হবে। ওকে, তো আমরা এখন যা করব সেটা হচ্ছে যে প্লাগইনে যাব, ইনস্টল প্লাগইনে যাব, গুগল ট্যাগ ম্যানেজার সার্চ করব, সেটিং এ যাব, এবং এইখান থেকে আমরা সবকিছু দেখবো ঠিক আছে কিনা।
সবকিছু ঠিক আছে, ইনেবল টেনেবল কন্টেইনার কোড, তারপর আপনার এই যে এখান থেকে স্ক্রল, বেসিক ডাটা, সবকিছু ঠিক আছে, এখানে আমাদের কোনো কিন্তু মিস্টেক থাকা যাবে না। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি এখন ক্রিয়েট এ পিক্সেল আইডি কনস্ট্যান্ট ভেরিয়েবল এন্ড ক্রিয়েট এ মেজারমেন্ট আইডি কনস্ট্যান্ট ভেরিয়েবল, ক্রিয়েট এন ইভেন্ট আইডি ভেরিয়েবল। সো আমাদের এখন এগুলা ক্রিয়েট করতে হবে, তাই না? এখন আমরা কিন্তু সার্ভার অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই, সো আমাদের সার্ভার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কাজ হচ্ছে এগুলা ক্রিয়েট করা, মানে পিক্সেল তো ক্রিয়েট করবোই, পরবর্তী ধাপ তো পিক্সেলটা আমাদের কানেক্ট করতে হবে স্টেপ 3 তে গিয়ে। সো স্টেপ ফার্স্টটা আমরা ক্লিয়ার করি এবং স্টেপ 2 অলরেডি আমাদের ক্লিয়ার। সো স্টেপ ফার্স্ট ক্লিয়ার করার জন্য আমাদের একটা কি করতে হবে জানেন? কি করতে হবে বলেন তো? সার্ভার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সার্ভার। এখন সার্ভারে চলে যাবে কিভাবে? স্টেপ, সার্ভারের নাম হচ্ছে স্টেপ। কি করছি আমি? কি বাচ্চারা তোমরা কি ঘুমিয়ে গিয়েছো? ঘুমাইনি ভাই। না ভাই। ভাইয়া আসি আসি। আজকে ক্লাসটা কি মজা লাগছে? ভাই জি ভাই। এখনো ঠিকঠাক বুঝতেছি না। একদম ঠিকঠাক বুঝতেছেন না? না ভাইয়া, বিষয়টা হচ্ছে কি, মানে প্রথমটাই তো ঠিক নাই, শুরুতেই গলত ভাইয়া, ওয়েবসাইট নাই, আসলে কাজ করবো কিভাবে? এটা যে প্র্যাকটিস করবো ক্লাস সে সুযোগও দেখতে তো হবে, নাই। ক্লাস এটা একবার না, দুইবার না, আরো 3বার দেখতে হবে লাগলে, তবে এটা শিখতে হবে। আগে তো ওয়েবসাইট খুলতে হবে ভাইয়া, এটা কাজ দেখতে হলে, করতে হলে। না, ওয়েবসাইট তো পরের বিষয়, আগে আপনার দেখার বিষয়, নোট করবেন সবকিছু। জি। স্টেপ 1 আমি কেন বলেছি এখানে কি কি করতে হবে, স্টেপ 1-এ আমাদের কি করতে হবে, হ্যাঁ, স্টেপ 2-তে কি করতে হবে, স্টেপ 3-তে কোনটা করতে হবে, আমি কিন্তু প্রতিটা বিষয় কিন্তু বলে দিচ্ছি, এগুলাও কিন্তু বলে দিচ্ছি কি করবেন, তাই না? জি। এরপরে এরপরে বিষয় হচ্ছে যে এখন যা করব এখন হচ্ছে আমরা এই যে আমাদের স্টেপের অ্যাকাউন্ট চলে আসছে, এখন একটা স্টেপের অ্যাকাউন্ট খুলবেন আপনারা, খোলার পর এরকম ড্যাশবোর্ড দেখতে পারবেন। এরকম ড্যাশবোর্ড দেখার পর আপনারা কি করবেন, ডিরেক্টলি ড্যাশবোর্ড থাকা অবস্থায় ক্রিয়েট এ মানে ক্রিয়েট এস জিটিএম কন্টেইনার এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টেইনার নাম দিবেন, তো কন্টেইনার নাম কি? কাপি ফর জেনিক সলিউশন, রাইট? জেনিক সলিউশন। এরপর আমরা দেব কন্টেইনার কনফিগারেশন। এখন কন্টেইনার কনফিগারেশনে কি দিব? কন্টেইনার কনফিগারেশন হবে আমার সার্ভারে, সার্ভারে আসবো আমি, এই সার্ভারে আমি যে কন্টেইনার ক্রিয়েট করেছি এটাতে আমি ক্লিক করবো। ক্লিক করার পর এই যে এইখান থেকে ক্লিক করার পর এই যে এখানে ম্যানুয়ালি প্রভিশন ট্র্যাকিং সার্ভার, এইটা আমি কপি করব। এইটা কপি করে কোথায়? আমি সার্ভারে এসেছি, সার্ভারে এসে তারপর এই যে এখানে ক্লিক করেছি, এখান থেকে ম্যানুয়ালি এটা আমি ক্লিক করেছি, এটা ক্লিক করার পর এই যে এইখানে আমি এটা পেস্ট করব, না হলে কিন্তু হবে না। আর এখানে সার্ভার লোকেশন, আর আমার সার্ভারের লোকেশনটা কি হবে? আমি অবশ্যই, যদি আপনার লোকেশন বা বিজনেসটা যদি বাংলাদেশের আশেপাশে হয় তাহলে আপনার দিবেন কি সাউথ ইন্ডিয়া, ওকে। আর যদি ইউএসএ হয় তাহলে অবশ্যই, যদি ইউএসএ নর্থ ইউএসএ বা সাউথ ইউএসএ এরকম হয় কিছু, তাহলে ইউএসএ সেন্টার আছে, ওয়েস্ট আছে, সাউথ ক্যারোলিনা আছে, এরকম। সো এরকম বুঝে শুনে আপনারা দিবেন। আর ইউরোপ হলে জার্মানি, বেলজিয়াম, ফিনল্যান্ড দেশ আছে। সো আমরা কি দিচ্ছি? আমরা ইন্ডিয়া দিচ্ছি, সাউথ মানে এপি সাউথ ইন্ডিয়া, মানে আমরা ইন্ডিয়ার আশেপাশে আছি। সো আমরা এই সার্ভারটা সিলেক্ট করছি বাংলাদেশি বিজনেসের জন্য, মনে রাখবেন। সো আমাদের সার্ভারটা কি ফ্রি মোডে থাকবে, and এটা আমরা অফ করে দিব, দেন কন্টিনিউ ফ্রি প্ল্যান। সো হয়ে গেল আমার সার্ভারের সাথে কি, আমার এখানে কি ট্যাগ ম্যানেজারের এই যে সার্ভারের এটা কি এখন থেকে হয়ে গেল কানেকশন। এখন তারা কি খেলা শুরু করবে, কি ডাটা আদান প্রদান করা। সো এখনই শুধু সেই ছয় নাই কিন্তু, জাস্ট শুরু, জাস্ট নর্মালি স্টার্ট প্রসেসিং, ইনিশিয়াল প্রসেস হইলো ডাটা আদান প্রদান, মানে সার্ভারের সাথে আমার কন্টেনারের সাথে স্টেপের একটা কানেকশন তৈরি করলাম। বাট তবে কথা হচ্ছে যে আমার ডোমেইন নেম আছে, যখন আমি এই যে স্টেপ অনুযায়ী কাজ করব, এই দেখেন ওয়েবসাইট, মানে এই যে আমি কনস্ট্যান্ট ইভেন্ট আইডি, তারপর মেজারমেন্ট আইডি, পিক্সেল আইডি, আরো যখন কাজ করব তখন বা সার্ভারে যখন আমি যাব তখন কিন্তু আমার এই যে এটা প্রয়োজন হবে, তখন কিন্তু বা আমি যখন এই যে কনফিগারেশন করব, একটা কনফিগারেশন আছে কিন্তু, আমি যখন কনফিগার করব তখন কিন্তু আমার এটা লাগবে। যাই হোক, আমরা শুরুতে এখন ট্যাগ ম্যানেজারে চলে যাব। এখন ট্যাগ ম্যানেজারে গিয়ে আমরা পিক্সেল আইডি কনস্ট্যান্ট ভেরিয়েবলে এগুলো আগে ক্রিয়েট করবো একটা একটা করে। কিভাবে করব দেখেন, সেইটা করার জন্য আমাদের প্রথমত এখন আবার পিক্সেল ক্রিয়েট করতে হবে। পিক্সেল কোথা থেকে ক্রিয়েট করে বলুন তো? পিক্সেল কোথা থেকে ক্রিয়েট করে?
বলেন পিক্সেল কোথা থেকে ক্রিয়েট করতে হয়? ফেসবুকের ইভেন্ট ম্যানেজার থেকে, তাই না? আমরা চলে যাব এখন ফেসবুকের ইভেন্ট ম্যানেজারে। ইভেন্ট ম্যানেজারে গিয়ে আমরা টুক করে ডাটা সেট ক্রিয়েট করে ফেলবো। চলে গেলাম আমরা ইভেন্ট মানে ফেসবুকে। এখন আসার পর এখান থেকে আমরা অ্যাড ম্যানেজারে ক্লিক করব। অ্যাড ম্যানেজারে ক্লিক করে আমরা এইখান থেকে অ্যাড ম্যানেজারে যাব। এরপর আমরা যাব ইভেন্ট ম্যানেজারে। কিভাবে? এইখান থেকে আমরা এই যে দেখেন এইখান থেকে ইভেন্ট ম্যানেজার আছে, এইখান থেকে সিলেক্ট করব ইভেন্ট ম্যানেজার। এই যে এটা সিলেক্ট করলে মানে এটার উপর ধরলেই মাউসটা ইভেন্ট ম্যানেজার চলে আসবে। এরপর আমরা চলে যাব ইভেন্ট ম্যানেজার। অবশ্যই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে কিন্তু আপনাদের, কিন্তু জানেন সবাই এইগুলা করার জন্য এই যে ডাটা সেট কাজ বা পিক্সেল এই সকলগুলো কিন্তু একটা বিজনেস ম্যানেজার আন্ডারে থাকে, তাই না? বিজনেস ম্যানেজার আন্ডার থাকে। আর এগুলা একটা দুধ ভাতও জানে, মানে ছেলেও জানে কি, বা ছোট ছোট শিশু ছেলেরাও জানে। সো ইভেন্ট ম্যানেজারে চলে যাবো আমরা। ইভেন্ট ম্যানেজারে আসার পরে কি করব বলেন তো? আমরা একটা পিক্সেল ক্রিয়েট করবো, মানে ডাটা সেট ক্রিয়েট করব। এখন চলেন আমরা একটা ডাটা সেট ক্রিয়েট করব। এখানে আসার পরে আমরা এখান থেকে যেটা করব, তাই আমি এইখানেই দিচ্ছি, ধরেন এইটাই দিচ্ছি। এখন এসে পড়লাম আমরা কোথায়? এসে পড়লাম আমরা ডাটা সেট। এখন আমার কিন্তু অলরেডি 3টা ডাটা সেট ক্রিয়েট করা আছে, দেখেন। সো এইটা হচ্ছে পিক্সেল কনভার্সন এপিআই, এটাও জাস্ট ইনিশিয়াল আমি ক্রিয়েট করে রাখছিলাম এমনি। এখন আমি যা করব, আমি জেনিক সলিউশন জন্য একটা কনভার্সন এপিআই কি করব, ট্যাগ ম্যানেজার সেটা এখন কিসের জন্য করব? যখন আমি কোনো একটা ডাটা সেট ক্রিয়েট করতে যাব তখন আমাকে ক্রিয়েট করতে হবে কানেক্ট ডাটা, এটাতে ক্লিক করতে হবে। এরপর সিলেক্ট করতে হবে ওয়েব। এরপর আমাকে যা করতে হবে, এরপর আমাকে ডাটা সেট নাম দিতে হবে, মানে ক্রিয়েট এ নিউ ডাটা সেট নাম দিতে হবে। কি আমি দিব? জেনিক হ্যাপি দিলাম, আল্লাহর হস্তে নাকি। দিয়ে দেওয়ার পরে ক্রিয়েট হয়ে গেল এক চুটকিতে। এখন আমাদের যেই কাজটা হচ্ছে আমাদের এই মানে এই যে পিক্সেল বা ডাটা সেটটা ক্রিয়েট করবো এটা কানেক্ট করতে হবে। কিভাবে করবো? সেটা ম্যানুয়ালি দিব আমরা আপাতত। আমরা কিন্তু ট্যাগ ম্যানেজার দিব না, কিচ্ছু দিবে না। নেক্সট দিব, নেক্সট দেওয়ার পরে ফিনিশ দিব। ফিনিশ দিয়ে দেওয়ার পর আমরা এখানে ডাটা সেটে চলে যাব। ডাটা সেটে চলে যাওয়ার পর আমরা দিতে পারবো জেনিক্স কাপে, এই দেখেন উপরে চলে আসছে। এখন আমরা এটাতে সিলেক্ট করব এবং এইটাতে সিলেক্ট করার পর সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাবো যে এই যে ডাটা সেট আইডি আছে। সো এখন আমাদের এখানে চলে আসতে হবে। এখানে চলে এসে আমাদের যা করতে হবে, আমাদের কি করতে হবে, এইখান থেকে আমাদের পিক্সেল আইডি কনস্ট্যান্ট ভেরিয়েবল করতে হবে, দেন মেজারমেন্ট আইডি, তারপর হচ্ছে ক্রিয়েট ইভেন্ট আইডি। এই 3টা জিনিস আমাদের এখন ক্রিয়েট করতে হবে। এখন এই 3টা জিনিস ক্রিয়েট করার জন্য আমরা কোথায় চলে যাব বলেন তো? ভেরিয়েবলে চলে যাবে। এই যে ভেরিয়েবল, আমরা যাই কিছু করব এই যে কনস্ট্যান্ট মনস্টার যা আছে সব ভেরিয়েবলে চলে যাবে, সব ভেরিয়েবল। সো এখানে কি করব, ভেরিয়েবল দেন দিব কনস্ট্যান্ট। এই যে কনস্ট্যান্ট আমরা খুঁজবো কনস্ট্যান্ট, কিভাবে আসলাম? এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবল থেকে আমাদের কি করতে হবে, এইখান থেকে আমাদের ক্রিয়েট এ পিক্সেল আইডি কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। ভেরিয়েবল কিন্তু লেখাই আছে ভেরিয়েবল, মানে ডাটার এরকম কি প্রকারভেদ থাকে না? প্রকারভেদ থাকে না বলেন? জি ভাইয়া। তো সেটাই হচ্ছে এটা। ভেরিয়েবল আমাদের লাগবে। সো আমরা ভেরিয়েবল ক্রিয়েট করে কনস্ট্যান্ট দিব। কোথায়? এই যে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট দিব কেন? এই যে পিক্সেল আইডি এখানে দিব, কারণ বারবার তো আমরা পিক্সেলে কপি পেস্ট করব। বারবার কি এখান থেকে কপি পেস্ট করবো আমরা? সম্ভব না। এজন্য এটাকে আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবলে সেভ করে ফেলতেছি একদম। এখানে দিব এটা এবং এইখানে দিব এফবি পিক্সেল আইডি, এটা লিখে দিব আমরা এখানে এফবি পিক্সেল আইডি লিখে দিলাম। এফবি পিক্সেল দেওয়ার পর এটা সেভ দিয়ে দিব, দিলাম সেভ। এরপর হচ্ছে আমাদের ক্রিয়েট করা দরকার হচ্ছে যে ক্রিয়েট মেজারমেন্ট আইডি, মানে আমাদের গুগল অ্যানালিটিক্স এর যে মেজারমেন্ট আইডিটা রয়েছে, যে অ্যাডমিনে চলে যাব আমরা এখান থেকে, মানে যাওয়ার পর ডাটা স্ট্রিমে যাব। কোথায় পাবো? ডাটা স্ট্রিমে।
ডাটা স্ট্রিমে যাওয়ার পরে আমরা এখান থেকে এখানে পাবো এই যে মেজারমেন্ট আইডি। এখন আমরা এইটা আমরা করব কিভাবে? আমরা আবার গুগল ট্যাগ ম্যানেজার ভেরিয়েবলে আসবো, নিউ এ সিলেক্ট করব। ঠিক সেম ভাবে এখান থেকে যদি আমরা না পাই, এখানে আমাদের কি করতে হবে? এখানে এই যে দেখেন, যদি গুগল অ্যানালিটিক্স না পাই আমরা, ধরেন ক্রিয়েট এ মেজারমেন্ট আইডি কনস্ট্যান্ট ভেরিয়েবল। সো আমরা করতেছি কি, এইখান থেকে বা ধরেন আমরা ডিরেক্টলি কনস্ট্যান্ট ভেরিয়েবল থেকে মেজারমেন্ট আইডি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমরা এখানে লিখবো যে GA4 বড় হাতে লিখে দিচ্ছি, GA4 মেজারমেন্ট আইডি। মেজার মেজারমেন্ট আইডি সেভ দিয়ে দিব। সেভ হয়ে গেছে। এখন আরেকটা কাজ হচ্ছে যে আমার ক্রিয়েট অ্যান ইভেন্ট আইডি। এটা কি? এটা হচ্ছে একটা ইভেন্ট আইডি, মানে হচ্ছে যে আমরা আমাদের যে ইভেন্টগুলো ক্রিয়েট করি এটাকে আলাদা করার জন্য তো আইডেন্টিফাই করতে হবে কোন ইভেন্টের কোনটা আইডি, তো আইডেন্টিফাই করতে হবে। এই জন্য আমাদের একটা ইভেন্ট আইডি সিলেক্ট করতে হবে। এটা আমাদের পরবর্তীতে গিয়ে কাজে লাগবে। সো ইভেন্ট আইডি কি এখানে আমরা পাবো? না, পাবো না। যদি না পাই তাহলে কোথায় কি করবো? এই যে ডিসকভার মোর ভেরিয়েবলস টাইপস ইন কমিউনিটি টেমপ্লেট গ্যালারি, এখান থেকে আমাদের সার্চ করতে হবে ইভেন্ট আইডি। কিন্তু এখান থেকে আসার কথা, এইখানে আমরা পাবো না। আমরা জানি ইভেন্ট আইডি পাই কিনা দেখি আমরা। ফেসবুক ইভেন্ট আইডি, দেখি ইভেন্ট আইডি এখানে আছে কিনা। তো একটু আগে আমরা যেগুলা করেছিলাম সবকিছু সার্ভারে সেট করেছিলাম। আনফরচুনেটলি আমরা আমরা খেয়াল করিনি, ক্লিক করে ফেলেছিলাম সার্ভার কন্টেন্ট। তো সার্ভার কন্টেন্ট চাইলেও আমরা খুঁজে পাবো না। সো আমরা সেই জিনিসগুলো কি করব? সেই জিনিসগুলো আমরা আবারও পুনরায় করতেছি। ভেরিয়েবল আমরা সিলেক্ট করতে হবে। কি কি ভেরিয়েবল লাগবে? আমাদের ভেরিয়েবল লাগবে হচ্ছে আপনার প্রথমত যে বললাম, ক্রিয়েট এ পিক্সেল আইডি কনস্ট্যান্ট ভেরিয়েবল, মেজারমেন্ট আইডি আর ইভেন্ট আইডি। সো আবার আমরা আস্তে করে করে ফেলবো। কিভাবে? একদম সহজ প্রসেস। এইগুলো কনফিগার করা তো কোনো ব্যাপারই না, বাট এর আগে আপনি কিছু এখান থেকে কনফিগার করার আগে এখান থেকে কিছু বিষয় আপনি নিয়ে নেবেন, যে কন্টেইনার আইডি বা এগুলা কিছু, এই যে আপনি এখানে কিছু জিনিস আছে এগুলো নিয়ে নেবেন। এই যে এগুলা আপনি নিয়ে নেবেন, এগুলো আপনার লাগবে। তো ধরেন এখান থেকে আপনার এই যে যাই করুন, আপনার ধরুন একটা অডিয়েন্স আসলো, আপনার এগুলা লাগবে। তো এগুলো আপনি জাস্ট দিয়ে দিলেন, মানে ভেরিয়েবলে এখানে উপরে থাকবে এগুলা। সো এই ভেরিয়েবলে আপনি কি করবেন? এখন কি করবেন? এখন হচ্ছে আপনি পিক্সেল আইডি কনস্ট্যান্ট করবেন, মেজারমেন্ট আইডি আর ইভেন্ট আইডি। এখন আমি নিউতে সিলেক্ট করব, নিউতে সিলেক্ট করে আমরা ভেরিয়েবল কন্টেন্ট দেবো। এখান থেকে আমরা পেয়ে যাব কনস্ট্যান্টে গিয়ে
ওকে, তাহলে দেখেন এখানে সেভ দিয়ে দিব, এফবি পিক্সেল আইডি দিয়ে দিলাম। আমাদের এটা হয়ে গেছে কনস্ট্যান্ট। আমরা এখানে দেবো মেজারমেন্ট আইডি। কিভাবে? এইখান থেকে আমরা আসবো, আবার কনস্ট্যান্টে ক্লিক করব, কনস্ট্যান্টে ক্লিক করে আমাদের যে মেজারমেন্ট আইডিটা ছিল গোল ট্যাগ অ্যানালিটিক্স এর, এই যে মেজারমেন্ট আইডি, এটা আমরা দিয়ে দিব কোথায়, এই যে এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব নামটা GA4 মেজারমেন্ট, GA4 মেজারমেন্ট আইডি লিখে দিব। হ্যাঁ, ট্র্যাকিংটা অনেক মজার, যদি করতে পারেন তাহলে খুব মজা লাগবে। খুব মজা লাগবে, তাই না? মজা লাগতেছে? ভাই মোটামুটি ভালোই লাগছে। হ্যাঁ, দেখেন তাহলে অ্যাপি পিক্সেল আইডি ক্রিয়েট করছি কনস্ট্যান্ট, আমরা GA4 মেজারমেন্ট ক্রিয়েট করছি। এখন আমাদের প্রয়োজন কি, আরেকটা হচ্ছে আমাদের ইভেন্ট আইডি, তাই না? এই যে ক্রিয়েট এন ইভেন্ট আইডি, তো ইভেন্ট আইডি ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, এখানে ইভেন্ট আইডি নাই, সার্চ করলেও আমরা পাবো না। এখানে যদি সার্চ করে দেখেন ইভেন্ট আইডি কিন্তু এখানে নাই, ইভেন্ট আইডি কিন্তু এখানে নেই। সো ইভেন্ট আইডি যেহেতু নেই, তাহলে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এইখান থেকে, আমাদের এন্ড থেকে সার্চ করতে হবে। এই যে এখানে ডিসকভার ফর মোর ভেরিয়েবল অল টাইপস, এখানে সার্চ করার পর এখান থেকে আমরা সার্চ করবো ইভেন্ট আইডি। এই দেখেন ইভেন্ট আইডি চলে আসছে। সো ইভেন্ট আইডি দেওয়ার পর আমরা অ্যাড টু ওয়ার্ক স্পেস দিব। সো অ্যাড দিয়ে দিব আমরা, দিয়ে দেওয়ার পর এখানে দেখবো আসছে কিনা ইভেন্ট আইডি। আসেনি কিন্তু, কেন? অ্যাড করেছি কিন্তু ঠিক কিন্তু আসেনি, কারণ এই জন্য রিফ্রেশ করতে হবে। একটাবার রিফ্রেশ করে দিলে এটা চলে আসবে। ওকে, এখন আমরা যা করব, এখানে নিউতে সিলেক্ট করব এন্ড ভেরিয়েবলে দিব, ভেরিয়েবল দেওয়ার পর এখান থেকে আমরা ইভেন্ট আইডি পাবো। এই দেখেন সবার কাস্টম টেমপ্লেট নিয়েছি আমরা ইভেন্ট আইডি। সো এখান থেকে আমরা ইভেন্ট আইডি দিয়ে দিলাম। ইভেন্ট আইডি দেওয়ার পর আমরা এখানে লিখে দিব যে ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি হয়ে গেল আমাদের ইভেন্ট আইডি কি সেট আপ। এখন আমাদের কাজ 3টা হয়ে গিয়েছে, স্টেপ 3 নাম্বারের। এখন আমাদের স্টেপ 4 নাম্বারের কাজ হচ্ছে পেজ ভিউ, GA4 কনফিগারেশন ট্যাগ, মানে পেজ ভিউ, মানে আমাদের এখন কনফিগার করতে হবে। কিভাবে করব দেখেন, এটা হচ্ছে একটা কোড, এটা ছোট বড় হওয়া যাবে না, যেভাবে ঠিক সেম ভাবে এন্ড এইভাবে যেভাবে এখানে ইউআরএল লিংক, এখানে সার্ভার ইউআরএল লিংকটা দিতে হবে আমাদের এই সার্ভারে। এখন এই কনফিগারেশন করার জন্য আমাদের যেতে হবে ট্যাগ সেকশনে। আমরা যা কিছু যাই করবো কনফিগারেশন ট্যাগ থেকে করবো, মানে প্রতিটা এক একটা হবে ট্যাগ। তো আমরা এখন এই ট্যাগ আসার পর নিউতে সেল করব, নিউতে সেল করার পর এই এখানে দুইটা জিনিস দেখেন, একটা হচ্ছে ট্যাগ কনফিগারেশন, একটা ট্রিগার। সো প্রথমত হবে আমাদের কি, এখানে কি বলছে, এখানে কিন্তু পেজ ভিউ, তাই না? পেজ ভিউ কি হবে, ট্রিগার করবে কখন, যখন অল মানে যে কোনো পেজ ভিউ করলে ট্রিগার হবে। আর এটাই হচ্ছে ট্রিগারিং, মানে আমার আগুনটা কোথায় গিয়ে লাগবে, আগুনটা কি আমার ঘরের পিছে লাগবে, নাকি আমার ওয়াশরুমে লাগবে, নাকি খাটের নিচে লাগবে, কোনটা বলেন তো? যখন কেউ পেজ ভিউ করবে, তাই না? এখন তো বলবেন ভাই রান্নাঘরে গেলাম না, আগুন কিভাবে লাগাবো? না, এটা সেই আগুন না, ওয়েবসাইটের আগুন, অডিয়েন্স ধরার আগুন। এখন আমার কোনো একটা অডিয়েন্স যদি আমার কোনো পেজ ভিউ করে, এটা কনফিগারেশন করবো। এখন আমি কোনটা পেজ ভিউ, GA4 কনফিগারেশন পেজ ভিউ, এটা এখন আমরা করবো কিভাবে। আমরা প্রথমত ট্যাগ কনফিগারেশন দিব, ট্যাগ কনফিগারেশন দেওয়ার পর আমরা এখানে গুগল ট্যাগে সিলেক্ট করবো, গুগল ট্যাগ দেখেন দেওয়াই আছে গুগল ট্যাগ। এরপর ট্যাগ আইডি, ট্যাগ আইডি কি হবে, ট্যাগ আইডি হবে গুগল GA4 মেজারমেন্ট। এই যে দেখেন যে আমরা যেটাকে ভেরিয়েবল সিলেক্ট করছি, এখানে এই ভেরিয়েবল গুলো ছিল না, অনেক ভেরিয়েবল। এখন আমরা কি করছি, এই ভেরিয়েবল থেকে আমরা GA4 মেজারমেন্ট আইডি নিয়েছি, GA4 মেজারমেন্ট আইডি, GA4 মেজারমেন্ট আইডি দিয়েছি, আমরা দিয়েছি। আসছে এখানে দেখেন, আসছে ট্যাগ আইডি। না হলে কিন্তু আমাদের এটা ট্যাগ মানে কপি করে আবার ম্যানুয়ালি দেওয়া লাগতো কিনা এখানে। তার জন্য আমরা সেভ করে নিছি। কিভাবে সেভ করেছি, ভেরিয়েবলে গিয়ে সেভ করছি। যখনই কোনো কিছু সেভ করা থাকবে, যখন প্লাস আইকনে দিব, আমরা এখান থেকে যেগুলো সেভ করবো এখান থেকে পেয়ে যাবো ভেরিয়েবল গুলা। বুঝতে পারলেন? ওকে, এখন আমরা যা করব, এখানে দিয়ে দিব এটা কি ট্যাগ, আর এটা ট্রিগার কিন্তু অটোমেটিকলি নিয়ে নিছে, দেখেন অটোমেটিকলি অল পেজেস হয়ে গেছে। এখন আমরা যা করব সেটা হচ্ছে যে আমাদের ট্রিগারটা মানে ট্যাগটার নাম কি, GA4 কনফিগার ট্যাগ, না? সবকিছু আমরা নাম দিয়ে দিব, না আমরা পরবর্তীতে কোনো কিছু প্রবলেম হলে আবার এটা ফিক্স করতে পারি। কনফিগার ট্যাগ সেভ দিয়ে দিব আমরা।
তার মানে কি আমার দেখেন একটা ট্যাগ কিন্তু হয়ে গেছে। যখন এটা কোনো কিছু আমরা ক্রিয়েট করব এরকম ট্যাগ, তখন আমরা সাবমিট দিব, আর সাবমিটে গিয়ে আমরা জাস্ট পাবলিশ দিব এন্ড কন্টিনিউ, মানে এটা সেভ থাকবে আমার। হয়ে গেল, ওকে ফাইন, লুকিং ওয়াও না। তাহলে আজকের ক্লাসে মূলত আরেকটা জিনিস, এই দেখেন কন্টেন্টের কোয়ালিটি আছে, এটা আপনারা ইগনোর করে দিবেন। সি এখানে আসার পরে ইউআরএল দেওয়ার পরে এখানে জাস্ট ইগনোর করে দিবেন, এগুলো ইম্পর্টেন্ট না। হয়ে গেছে, দেখেন এক্সিলেন্ট হয়ে গেছে মানে কোয়ালিটিটা। এখন আমরা আজকে করলাম কি, আজকে আরেকটু রিক্যাপ করি। আজকে আমরা করলাম যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এন্ড সার্ভার কন্টেইনার ক্রিয়েট করেছি, এরপর GA4 অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এরপর আমরা সার্ভার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি step.io, এরপর আমরা কি করলাম, ক্রিয়েট অ্যাপি ডাটা পিক্সেল এটা ক্রিয়েট করেছি। আর কিন্তু আমরা একটা জিনিস মিস্টেক করেছি, সেটা হচ্ছে যে এইখানে পেজ ভিউ আমরা কিন্তু সার্ভার কন্টেইনার আর সেন্ড পেজ ভিউ করি নাই, কারণ এখানে কিন্তু দেওয়া আছে ইনস্ট্রাকশন, কিন্তু আপনারা কেউ ফলো করেননি, যে ভাইয়া আপনি বলেছেন এটা দেননি, কারণ এটা কিন্তু আমি দেইনি। দেখলাম আপনারা কি ক্লাসে মনোযোগী আছেন, কি মনোযোগী কিনা? না, কেউ মনোযোগী না। এখন আমরা কি করব, আমরা এই ট্যাগটাকে আবার কি করব, আবার পুনরায় সেট আপ করবো। আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। এখন আমি ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে তাই জন্য ওইটাকে বুঝতে পারিনি ওই এই জায়গায় জন্যই তো ওইটাই বললাম করতে যে হবে। মনোযোগী কিনা ক্লাসে, দেখেন ভাই ভুলগুলো মনোযোগী যেগুলো দেখাইছেন ওইগুলো বুঝেছি, কিন্তু ওই স্ট্যান্ডে যে ওইটা করতে হবে ওইটা ইয়ে হ্যাঁ হয় নাই। আপনাদের খেয়াল নাই, কিন্তু আমি কিন্তু বলেছি। আর প্রতিটা জিনিস এখন দেখাই, তাহলে আপনাদের পরে ক্লাসে মনে থাকবে এটা, আগামীকালকে ক্লাসে, মানে আগামী ক্লাসে দেখেন এই যে GA4 এটা হলো প্রতিটা জিনিসের ট্যাগ কি কি বসাতে হবে এটা করার জন্য, এটা কিন্তু দেওয়া আছে। এর পরের ইভেন্টটা মানে ফেসবুকের কনভার্সন ট্র্যাকিং করার জন্য কোনো একটা ঘটনাই হচ্ছে একটা ইভেন্ট, তাই না? ওই ইভেন্টের নামগুলো এবং কি করা লাগবে, কোন কোডটা বসানো লাগবে, সেটা হচ্ছে এটা জাভাস্ক্রিপ্ট যে কোডগুলা বা কি আছে এগুলা। So, এখন আমরা যা করব, এখানে আবার সেই সেম ভাবে ট্যাগে যাব, ট্যাগে যাওয়ার পর নিউতে সিলেক্ট করব, ট্যাগ কনফিগারেশন যাব, এখন গুগল ট্যাগ দিব, এখন এখান থেকে মেজারমেন্ট আইডি দিব, মেজারমেন্ট আইডিতে কি দিব আমরা, এই যে গুগল GA4 মেজার। এখন আমাদের যেটা হচ্ছে কনফিগারেশন সেটিং, কোথায় কনফিগারেশন সেটিং, এই যে দেখেন কনফিগারেশন সেটিং, এই সেটিং এ ক্লিক করে আমাদের অ্যাড প্যারামিটার, প্যারামিটার কি, এই যে দেখেন এগুলা কিন্তু একটা প্যারামিটার, হ্যাঁ আমাদের ট্র্যাক করব, ডাটা ট্র্যাক করব না। এখন আমাদের প্যারামিটার বসাতে হবে, কোন কোন জিনিস আমরা ট্র্যাক করবো কি করব, এটা হচ্ছে গুগল GA4 পেজ ভিউ কনফিগারেশন করার কি প্যারামিটার গুলো। এখন এটাকে ডিরেক্টলি কপি করবেন, কিভাবে, এইভাবে কপি করবেন, ডিরেক্টলি কপি করে এটা পেস্ট করবেন এখানে। এখানে আসার পর আবার এটা আমরা পেস্ট করব, মানে পেস্ট বলতে কপি করব, এখানে পেস্ট করব, করলাম। এখানে এখানে ভ্যালুতে কি দিতে হবে, এখানে বলা হয়েছে যে ইউআরএল লিংক কোনটা, সার্ভার ইউআরএল, এখানে সার্ভার আন্ডারস্ল্যাশ কন্টেইন আন্ডারস্ল্যাশ ইউআরএল, তাই না? তো আমাদের দরকার সার্ভার ইউআরএল কোনটা, এখন কিভাবে দেখবো? সার্ভার ইউআরএল দেখার জন্য আমাকে যেতে হবে সার্ভার কন্টেইনারে, আমি যে সার্ভার কন্টেইনারটা ক্রিয়েট করেছি কপি ফর জেনিক্স, কিভাবে সার্ভারে যাওয়ার পরে মানে step.ir অ্যাকাউন্টে যাওয়ার পরে যদি আমি ব্যাক চলে আসি, তাহলে আমি এই যে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে আসার পর দেখেন আমার দুইটা সার্ভার কন্টেইনার আছে, একটা হলো আমার sbfi.com এর জন্য, একটা হচ্ছে জেনিক্স সলিউশনের জন্য। আমি এখন জেনিক্স সলিউশনের উপর ক্লিক করব, এন্ড সার্ভার ইউআরএলটা ফাইন্ড করব। সার্ভার ইউআরএল কোনটা, এই যে দেখেন ডোমেইন নেম সার্ভার ইউআরএল অথবা ট্যাগিং সার্ভার ইউআরএল, এটাই হচ্ছে আমার সার্ভার। এখন এটাকে কপি করব, কপি করে এইখানে আসবো, বসাই দেব, হালকা করে বসাই দেব, বসে গেছে। এখন এইখান থেকে আমি এই যে দেখেন এখানে কি লেখা আছে ট্রু, এখানে ঠিক যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই আমি এটা কপি করব, কপি করে এখানে বসাই দিব, শেষ, ট্রু। এখন আমার আর কোনো এখানে কাজ নাই, কোনো কাজ আছে এখানে, কোনো কাজ নাই। এখন জাস্ট সেভ এক্স আমি ক্লিক করে দিব, আর উপরে জাস্ট নাম দিয়ে দিব যে GA4 কনফিগার ট্যাগ, সেভ দিয়ে দিলাম। সেভ দিলেই আমার এটা সেভ হয়ে গেছে, সেভ। এখন আমার দেখেন
এর পরের কাজটা কি? এর পরের কাজটা হচ্ছে এফবি ইভেন্ট নেম, মানে পেজ ভিউ ক্রিয়েট করা। এফবি পেজ ভিউ, এখন আমি এই দুইটা জিনিস করব। এখন এই দুইটা জিনিস আমি কিভাবে করব? ঠিক সেম ভাবে আমরা যাই কিছু করি, যেই যতগুলো আমরা ইভেন্ট ক্রিয়েট করব, সবকিছু এই ট্যাগে আসতে হবে। ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, এই তিনটা জিনিস হলো। ভেরিয়েবল মধ্যে আমার যে জিনিসগুলো আমি সেভ করতেছি, আমার যে কুকিজ টুকিজ যে ডাটাগুলো আমি করতেছি, ওগুলো জাস্ট আমি এখান থেকে আমি টেমপ্লেট আকারে কি সেভ করে রাখবো। So এখন হচ্ছে আমার আরেকটা করা দরকার কি? পেজ ভিউ, এফবি ইভেন্ট নেম পেজ ভিউ। এখন এটা করব কিভাবে করব? আমি যে ট্যাগ কনফিগারেশন আসবো, ঠিক সেম ভাবে এখানে সেল করব কি কি সেল করবো বলেন তো? ফেসবুক, তাই না? ফেসবুক পিক্সেল, এখানে সেল করবো ফেসবুক পিক্সেল। তো এখানে দেখেন তো কোনো জায়গায় ফেসবুক পিক্সেল আছে কিনা? আছে? না ভাইয়া, তাহলে কিভাবে করবো আমরা? ডিসকভার মোড ট্যাগ টাইপ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পারফেক্ট। ভাই আপনি কি কথা বলতেছেন? আমরা শুনতে পাচ্ছি না। আমি তো কথা বলতেছি, আপনারা শুনেন নাই? না, হ্যাঁ হ্যাঁ, কি বললেন? কি করলেন? আমরা কেউ শুনতে ভাই পাচ্ছি না। কিছু শোনা যায় না। আচ্ছা ঠিক আছে, এখন এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ওকে, যেটা বলি, বলতে চাচ্ছিলাম যে আমরা যখন এই যে অ্যাপ বিপি, এই যে আমাদের এখন দরকার এই দুইটা জিনিস বসানো, তাই না? এই দুইটা জিনিস আমার এখানে বের হতে হবে। এখন এই দুইটা জিনিস বসানোর জন্য আমার কি করতে হবে? আমার এখানে ভেরিয়েবলটা সেভ করে ফেলতে হবে।
সো কিন্তু আমার কথা হচ্ছে এই দুইটা জিনিস যখন সেভ করি, কেন সেভ করতেছে? কারণ আমি যখন নেক্সট ইভেন্ট করবো মানে GA4 এর জন্য সেম ইভেন্ট আমার দুইবার করে করতে হবে। কেন? কারণ GA4 এর কাছে আমার একবার ডাটা পাঠাতে হবে, আবার ফেসবুকের কাছে ডাটা পাঠাতে হবে, তাই না? তাহলে আমার একই ইভেন্ট দুইবার ক্রিয়েট করতে হচ্ছে। GA4 এর মানে যেভাবে বলতেছে রিকোয়ারমেন্টে ওইভাবে করতে হচ্ছে, আবার ফেসবুক যেভাবে ডাটা চাচ্ছে যে তুমি এইভাবে দিবা তাহলে আমি ডাটা রিসিভ করতে পারবো আমি ফেসবুকের। সো তার জন্য প্রথমটা ফেসবুক পেজ ভিউ ইভেন্ট করবো, তারপর GA4 এরটা। বাট আজকে আমরা এই দুইটা পর্যন্ত থাকবো, আগামীকালকে আমরা বাকি সবগুলো করবো, বুঝতে পারছেন? আগামী ক্লাসে। ওকে তো ভাই। এখন আমরা যেটা করতেছি পেজ ভিউ ইভেন্ট করতেছি ফেসবুকের জন্য, কিন্তু এই দুইটা কেন সেভ করবো আবার আমরা ভেরিয়েবলে? কারণ এই যে আমরা যখন GA4 এর জন্য আমরা ইভেন্ট করবো পেজ ভিউ, তখন এটা কিন্তু লাগবে সেম জিনিস না এটা? জি দেখ, ভাইয়া। আবার যখন অন্য কোনো ইভেন্ট করবো মানে ভিউ কন্টেন্ট মানে ভিউ আইটেম ফেসবুকের ভাষায় বা গুগল মানে GA4 এর ভাষায় ভিউ আইটেম, ফেসবুকের ভাষায় ভিউ কন্টেন্ট, ঠিক সেম জিনিসটা আবার এখানেও লাগতেছে না? আবার গুগলের GA4 এও আবার কিন্তু লাগতেছে। তার মানে কি এটা আমার এখন সেভ করতে হচ্ছে যেন বারবার আমার এইভাবে না নিতে হয়, মানে এখান থেকে এসে কপি করে করে। তো তার জন্য আমি এখানে দিব, দেওয়ার পর এখান থেকে আমি এইখানে দিব, ধরেন এইখানে আমি এইখানে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পরে ধরেন এইটাতে করতে পারি, এইটাতেও করতে পারি। কিভাবে করলাম আবার দেখাই, ভুলে যাবেন কিন্তু। এই যে প্লাস আইকনে সিলেক্ট করছি, তারপর এই যে বিল্ড তার সাথে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এইটাতে নিউ ভেরিয়েবল, এটাতে সিলেক্ট করছি। এরপর আমরা এখান থেকে একটা ভেরিয়েবল কিভাবে ডাটা লেয়ার। তো প্রতিটা জিনিস হবে ডাটা লেয়ার ভেরিয়েবল, আমরা যা যা এখানে করতেছি সবই ডাটা লেয়ার ভেরিয়েবল। তো ডাটা লেয়ার ভেরিয়েবল দিলাম আমরা। এখান থেকে আমরা কি করব, ওই কোডটা যে আমরা কপি করছি অ্যাপ বিপি এখানে সেভ করব। সেভ করার পরে এই দেখেন এখানে কি দিব, অ্যাপ বি বা FBP অ্যাপ বিপি না, জি কুকি, এর নাম হচ্ছে কুকি। কোন কুকি? বিস্কিট? কি বিস্কিট এটা? ফেসবুকের বিস্কিট না, বা ডাটার জি বিস্কিট কুকি। সো সেভ দিয়ে দিলাম, এফবিপি আমাদের হয়ে গেল, দেখেন এফবিপি হয়ে গেছে। এখন আবার ঠিক সেম ভাবে আমরা এইটাকেও সেভ করব FBC, যেন পরবর্তীতে আমাদের আর এটা কপি পেস্ট না করার প্রয়োজন হয়। আবার এখানে ক্লিক করলাম, আমরা প্লাস আইকনে ক্লিক করে এখানে এই যে অ্যাড নিউ ভেরিয়েবল এই প্লাসে ক্লিক করব। এবং এইখান থেকে আমরা ডাটা লেয়ার যাব, কোথায়? এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল, ডাটা লেয়ার ভেরিয়েবল এখানে এসে সেভ করব। এখানে দেখেন এখানে আমরা দিলাম কি দিলাম, FBC FBC কুকি। এই cookies। কুকিগুলো অনেক মজা জানেন, যদি ভালো মতন সেট করতে পারেন, ভালো মতো ইন্টিগ্রেট করতে পারেন, আপনি ফেসবুকে সেল জেনারেট করতে পারবেন একদম নিখুঁত ডাটা ট্র্যাকিং করে। আর এইগুলা কাজের ডিমান্ড মার্কেট প্লেসে 200 থেকে $250, জাস্ট এই 3-4 ঘন্টার প্রসেস, ওয়ান টাইম কাজ করবেন আপনি, এই 3-4 ঘন্টায় 20-25 টাকা ইনকাম করে ফেলতে পারবেন এই ট্র্যাকিং সেটআপটা করে ক্লায়েন্টদের জন্য। ওকে পারফেক্ট। দেন আমরা এটা করে ফেলছি যেহেতু এখন ট্রিগার কি করবে, ট্রিগার এটা আমার অল পেজে ট্রিগার করবে। কিভাবে? ট্রিগারে যাব, ট্রিগার গিয়ে অল পেজেস সিলেক্ট করব, অল পেজেস পেজ ভিউ সিলেক্ট করলাম, অল পেজেস। এখন আরেকটা বিষয় হচ্ছে এখানে যে মোর সেটিং এ আমার এখান থেকে ইভেন্ট আইডিটা সিলেক্ট করে দেবো, কারণ আমি যদি এই ইভেন্ট আইডিটা না দেই তাহলে ফেসবুক ডিফাইন করতে পারবে না এটা কি আমার GA4 এর ইভেন্ট, মানে আমার কষ্টসাধ্য হয়ে যাবে ইভেন্টগুলো আইডেন্টিফাই করা যে এটা কি ফেসবুকে নাকি GA4 এর। তার জন্য আমরা এখান থেকে দিব ইভেন্ট আইডি। এখান থেকে কিভাবে দিব, এখান থেকে ইভেন্ট ইভেন্ট আইডি আইডি একটা আছে, কোথায়? আমরা তো ভেরিয়েবল থেকে নিয়েছি, এই যে ইভেন্ট আইডি, তাই না? এই যে ইভেন্ট আইডি সেভ দিয়ে দিব। আর উপর থেকে আমরা এখান থেকে নাম দিয়ে দিব, নাম কি দিব? FB পেজ ভিউ ইভেন্ট নাকি পেজ ভিউ দিলে হবে, FB পেজ ভিউ। এখন আরেকটা পেজ ভিউ করা বাকি আছে, সেটা হচ্ছে GA4, তাই না? এখন কি আমরা এটা করব আজকে? আজকে কি মাথার উপর দিয়ে যাবে নাকি করতে পারবো বলেন তো? আজকে ছেড়ে দেন ভাইয়া। আজকে ছেড়ে দিব, জি ঠিক আছে। আগামীকাল মানে আগামী ক্লাসে আমরা শুরু করব GA4 এর পেজ ভিউ থেকে, কারণ প্রতিটা ইভেন্ট আমাদের দুইবার করে করতে হবে, একটা হচ্ছে ফেসবুকের জন্য, একটা হচ্ছে GA4 এর জন্য। ঠিক সেম ভাবে ফেসবুকের জন্য ভিউ কন্টেন্ট করতে হবে, আবার GA4 এর ভাষাটাকে বলা হয় ভিউ আইটেম, GA4 এর জন্য ভিউ আইটেম করতে হবে। এরপর আবার ফেসবুকের জন্য অ্যাড টু কার্ট করতে হবে, GA4 এর জন্য অ্যাড টু কার্ট করতে হবে। এই জন্য আমরা কিছু কিছু মানে ডাটা ভেরিয়েবল গুলো আমরা সেভ করে রাখতেছি যেন আমাদের বারবার কপি পেস্ট না করতে হয়। এরপর ফেসবুকের জন্য ইনিশিয়াল চেকআউট করবো, GA4 এর জন্য ইনিশিয়াল, এরপর পারচেজ ডিরেক্টলি। মানে ডাটা রিকোয়ারমেন্ট হচ্ছে ফেসবুকের ট্র্যাকিংটা সেট আপ করার জন্য পেজ ভিউ, ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেম, এরপর হচ্ছে অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, এগুলো পারচেজ, এই কয়েকটা ডাটা ফেসবুক চায়।
মানে সেট আপ করার জন্য, মানে আপনার ই কমার্সের জন্য মেইনলি, বুঝতে পারলেন? ভাই আমরা এইটা কোথায় পাবো? আপনি এটা যে আমি দিয়ে টপিক দিব কথা, আপনাদেরকে, আচ্ছা আচ্ছা, ওকে, যেন কাজ করতে সুবিধা হয়, তাই না? জি জি। আপনাদের ইজি হবে, মানে এটা একটা গাইড, স্টেপ টু স্টেপ গাইড, এটা দেখে দেখে করে ফেলতে পারবেন। মুখস্থ তো রাখা পসিবল না, পসিবল? না ভাইয়া, আচ্ছা, এই যে আবার আপনি এই ডাটাগুলো, এটা কিন্তু সেভ গুলো, এইগুলো কিন্তু ফেসবুক থেকে নেওয়া, এগুলা কিন্তু গুগল থেকে নেওয়া, এগুলা কিন্তু আপনি পেয়ে যাবেন। কিভাবে পাবেন? যদি দেই যে এফবি পেজ ভিউ ইভেন্ট, দেখেন এখানে এখানে চলে আসি, দেখেন এখানে বলতেছে এই যে পেজ ভিউ ইভেন্টের জন্য কোথায়, পেজ ভিউটা কোথায়, ভিউ ভিউ কন্টেন্ট বা পেজ ভিউ, পেজ ভিউ না, ভিউ কন্টেন্ট না, পেজ ভিউ, পেজ ভিউ এখানে চলে আসে ডেভেলপার্স অপশনে। মেটা পিক্সেল। এগুলো কিন্তু কোড, ডেভেলপার্স কোড। এই কাজটা কিন্তু আমাদের কাজ না, জানেন? এই কাজটা হচ্ছে একটা ডেভেলপারের কাজ। হ্যাঁ, তবে ডিজিটাল মার্কেটিং এ যেহেতু অনেক বড় একটা সেক্টর, এবং কিছু কিছু মার্কেটিং করার ক্ষেত্রে যদি আমরা ই কমার্স নিয়ে কাজ করি এবং আমরা বিজনেস সেলস নিয়ে কাজ করি, তাহলে এই কাজগুলো কিন্তু আমাদের অংশ হয়ে যাচ্ছে। পিক্সেল সেট আপ করা, এরপর পিক্সেল করে এটা কনফিগার করা, এবং আসলে ডাটাগুলো ট্র্যাকিং হচ্ছে কিনা, আমরা ঠিকভাবে কাস্টমার ডাটাগুলো পাচ্ছি, এটা কিন্তু আমাদেরই কাজ, তাই না? এর জন্য এই ওয়েব অ্যানালিটিক্সটা আমাদের শেখা এখন ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে, এবং ওয়েব অ্যানালিটিক্স ডিজিটাল মার্কেটিং একটা পার্ট হয়ে গিয়েছে, আর এটাকে বলা হয় ওয়েব অ্যানালিটিক্স। বুঝতে পারলেন? ওয়েব অ্যানালাইটিক্স। হ্যাঁ, এই অ্যানালাইটিক্স বা অ্যানালাইসিস করা যে বিষয়গুলো, এটাই হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স। মানে আমরা ওয়েবসাইটকে কাজে লাগিয়ে কিন্তু, বা ইন্টিগ্রেশনের সাহায্যে কিন্তু আমরা ডাটা ট্র্যাকিং করতেছি, তাই না? কাস্টমারের ডাটা। আর আরেকটা বিষয় দেখেন, আপনারা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করেন, সেকেন্ড টাইম ওই অ্যাডগুলো কিন্তু আপনার পেজে বারবার আসে, মানে আপনার ফেসবুকের হোম পেজে আসে না? জি 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 জি। তো এটা জি কেন ভাই। আসে জানেন? কেন আসে? তারা মার্ক করে আমাদেরকে এইভাবেই। না, আপনার ডাটাটা ওই ওয়েবসাইটে পিক্সেল ট্র্যাক করে ফেলছে, বা সার্ভারটা ট্র্যাক করে ফেলছে, এই জন্য বারবার তাদের অ্যাড আপনার সামনে আসে। কোনো কারণে আপনি ওয়েবসাইটে ভিজিট করে ফেলেছিলেন, এখন ওই যে আপনি পেজ ভিউ করলেন তাদের ওয়েবসাইটটা, তারা আপনার ডাটাটা ট্র্যাক করে ফেলছে। আমরা ধরেন যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকছি বা দেখছি, হ্যাঁ, কিন্তু অন্যান্য ব্র্যান্ড, ওই রিলেটেড অনেক ব্র্যান্ড আমাদেরকে তখন দেখায়। আসে কেন আসে? কারণ ওইটা হচ্ছে রিলিভেন্ট অ্যাড। আবার যখন আপনি ওই সেম ওয়েবসাইটে যখন ভিজিট করলেন, আবার 2-3 দিন পর আবার যখন তাদের অ্যাড আপনার সামনে আসতেছে, মানে রিটার্গেটিং হচ্ছে, আপনি তখন কিন্তু তাদের পিক্সেলের অংশ ছিলেন বিদায় তারা কিন্তু আপনাকে ট্র্যাক করে আবার কিন্তু টার্গেট করে অ্যাড আপনার কাছে পাঠাইছে, বা 2 সপ্তাহ পরে। ধরেন বুঝতে আপনি এখন আপনি ধরেন এখন জুতার অ্যাড দেখতেছেন, মানে জুতা কিনবেন নতুন ব্র্যান্ডের, কিন্তু আপনি এখন কিন্তু অন্য কোনো আপনার কাছে কিন্তু ওই জুতার অ্যাডই আসবে আপনার সামনে, জানেন? ওই রিলেভেন্ট অ্যাডই আসবে, তখন আপনি কিন্তু জুতা কেনার মুডে আছেন। ফেসবুকের এআই তখন বুঝে ফেলতেছে যে আপনি তখন জুতা কেনার মুডে আছেন, মানে ইনস্ট্যান্ট অ্যাড ডেলিভারি করতেছে। আর আপনি যখন জুতার অ্যাডের মাঝে দেখেন ওই যে আপনি একটা খাবার কেনার আইটেম দেখে ফেলছিলেন, খুব সুস্বাদু একটা চাটনি বা খুব সুস্বাদু একটা জিনিস, বা যাই মধু আপনি দেখছিলেন, কিন্তু যখন এসে পড়বে তখনই হবে রিটার্গেটিং, মানে আপনাকে আবার ট্রাই করে শেয়ারটাই করছে, পাঠাইছে আপনার কাছে। বুঝতে পারছেন? জি। এটা হচ্ছে, এই কাজগুলো হচ্ছে কি পিক্সেল এবং কনভার্সন এপিআই কাজ, বা ওয়েব অ্যানালিটিক্স। যখন আপনি ওয়েব অ্যানালিটিক্স করতে পারবেন, শিখতে পারবেন, তখনই কিন্তু পিক্সেল ডাটা ট্র্যাকিং গুলো খুব সূক্ষ্মভাবে করতে পারবেনও। তো আজকে কিন্তু আমরা আরেকটু রিক্যাপ করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যেন মনে থাকে, ব্রেনে ক্যাচ থাকে। তো হচ্ছে যে আমরা স্টেপ 1-এ আমরা গুগল ট্যাগ ম্যানেজার খুলেছি, এন্ড সার্ভার কন্টেইনার খুলেছি, মানে ওয়েব কন্টেইনার এবং সার্ভার কন্টেইনার, এবং GA4 খুলেছি, এবং ট্যাগ ম্যানেজারটা আমরা ওয়েবসাইটের সাথে কানেক্ট করেছি, আমরা step.io সার্ভার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, বা ফেসবুকের পিক্সেল খুলেছি। এই যে ফেসবুকের পিক্সেল আমরা খুলেছি, বা ডাটা সেট যেটাকে বলা হয়, আমরা ক্রিয়েট করেছি, এবং ডাটা সেটটাও আমরা ইন্টিগ্রেট করেছি, কি আমরা ট্যাগ ম্যানেজারের সাথে ইন্টিগ্রেট করেছি, মানে কানেক্ট করেছি। এরপর হচ্ছে যে এরপর হচ্ছে স্টেপ 2 তে গিয়ে আমরা জিটিএম, মানে এই যে মানে গুগল অ্যানালিটিক্স আমরা কানেক্ট করেছি, জিটিএমটা কানেক্ট করেছি, যেটা ওয়েব স্টেপ 2 এর কাজ, এটা আমরা করে ফেলেছি। স্টেপ 3 তে গিয়ে আমরা পিক্সেল কনস্ট্যান্ট ভেরিয়েবল আমরা ক্রিয়েট করেছি, ক্রিয়েট মেজারমেন্ট আইডি গুগল অ্যানালিটিক্স এর আমরা করেছি, ইভেন্ট আইডিও ক্রিয়েট করেছি, এবং স্টেপ 4 এ গিয়ে আমরা একটা কাজ করেছি, মানে একটা না দুইটা কাজ করেছি তিনটার ভিতরে, সেটা হচ্ছে যে গুগল GA4 কনফিগারেশন ট্যাগটা সেটআপ করেছি, এই যে
কনফিগার ট্যাগটা করেছি এবং এফবি ইভেন্ট নেম পেজ ভিউটা করেছি, এফবি পেজ ভিউটা করেছি আমরা, তাই না? এখন বিষয়টা হচ্ছে আমরা দেখব যে আমাদের এই ট্যাগটা কাজ করে কিনা। আমরা আজকে শেষ করার আগে দেখব মানে এটা ট্যাগটা কাজ করে কিনা, মানে আমার ওয়েবসাইটে আসলে এটা কাজ করতেছে কিনা। কারণ শুধু শুধু কষ্ট করতে ফাল কষ্ট সময় নষ্ট, বিষয়টা এরকম হয়ে গেল না কি? জি ভাইয়া। তো এখন কিভাবে দেখবো? প্রিভিউতে ক্লিক করবো আমরা। এই প্রিভিউতে ক্লিক করার পরে যখন আমরা দেব কানেক্ট, দেখেন ট্যাগটা ফায়ার হয়েছে, দেখেন ট্যাগ ফায়ার্ড, আগুন লাগাই দিয়েছে, দেখছেন? কখন ট্যাগ ফায়ার হয়েছে? আমরা এই যে এখানে ডাইরেকশন দিয়ে দিছি, যখন অল পেজেস হবে, অল পেজ মানে যে কেউ আমার পেজ ভিউ করলে, মানে আমার ওয়েবসাইটে সে এসে ওয়ার্ডপ্রেসে যাক, ওয়েবে এখানে যাক, অ্যাপসে যাক, যেখানে যাক, আমার ট্যাগটা যেন ফায়ার, মানে পেজ ভিউ ট্যাগ যেন ফায়ার হয়। এই দেখেন আমার ট্যাগ কিন্তু ফায়ার হয়ে গেছে। যে ফর কনভার্সন ট্যাগটাও ফায়ার হয়েছে, পেজ ভিউটাও ফায়ার হয়েছে, বুঝছেন? দ্যাটস মিন আমার এই দুইটা ট্যাগ ক্রিয়েট করা সাকসেসফুল হয়েছে। এখন প্রিভিউতে দেখলাম, হ্যাঁ আমার কাজ করতেছে, দেখেন এই দেখেন ট্যাগ ফায়ার্ড। ভেরিয়েবলে গেলে দেখতে পারবো আমরা কিভাবে, পেজ ভিউতে যাব, পেজ ভিউ দেখেন ট্যাগ ডিটেলস আমরা কি কি চাইছি। এখন এই দেখেন পেজ ভিউ, তাই না? কোথায় পেজ ভিউ হয়েছে আমাদের? এই যে কন্টেইনার লোডেড অল পেজেসে, বুঝছেন? ট্রিগার অল পেজেসে দিয়ে দিছি আমরা। জিটিএমএও কিন্তু আমাদের কাজ করতেছে। তার মানে কি আমাদের কি এই দুইটা ট্যাগই সাকসেসফুল সেট করা হয়ে গেছে। ঠিক প্রতিবার যখন আমরা কোনো ট্যাগ সেট আপ করবো বা ইভেন্ট সেট আপ করবো, যখন আমরা সেট আপ করবো কোনো একটা ইভেন্ট বা ট্যাগ, এখানে ট্যাগ সেট আপ করবো, তখন কিন্তু আমরা প্রিভিউ করে করে দেখবো যে আসলে এটা সাকসেসফুল কাজ করতেছে কিনা। আর কোনো মিস্টেক থাকলে আমরা সেটাকে চেঞ্জ করবো। কি আজকে আমরা বুঝতে পেরেছি এই পর্যন্ত? জি ভাই। হাত তুলি জি আমরা ভাই। সবাই, জি পেরেছি? ভাই। আচ্ছা, আমরা ভাই নিজে একটা নিজে, কথা ছিল। জি বলুন। ভাই এগুলো তো শিখলাম আর কি, আল্লাহর মধ্যে এগুলা 2-3 বার ভিডিও দেখলে শিখতে পারবো। হ্যাঁ, কিন্তু আর একটা ভিডিওর মাধ্যমে মানে ওয়েবসাইট কেমন তৈরি হয় ওটা একটা ভিডিও করে দাও, আমাদের জন্য অনেক ভালো হয়। কষ্ট ওয়েব, হলেও যদি এটা ওয়েব ডেভেলপমেন্ট কাজ, আমরা এটাও শিখলাম আর কি। না ভাইয়া, আমি তো ওয়েব ডেভেলপার না। না, আপনি যেরকম করে তৈরি করছেন আপনি ওটাই আমরা শিখলাম। আমি বলি শুনেন, আমি তো ওয়েব ডেভেলপার না। আমার কাজের ক্ষেত্রে আমার মাঝে মধ্যে কিছু কিছু ওয়েবসাইটের কাজ করা, মানে আমার এই কাজ করতে করতে আমার কিছু ওয়েবসাইটের নলেজ হয়ে গেছে ওয়ার্ডপ্রেসের, বুঝলেন? নলেজ কিন্তু হয়ে গেছে। এখন আপনাদের ক্লাস শেষে আমাকে একটা ক্লায়েন্টের পিক্সেল কনভার্সন সেটআপ করতে হবে শপিফাই এর জন্য, বুঝলেন? সো আপনারা যখন কাজ করবেন তখন দেখা যাচ্ছে আপনারা কিন্তু পেরে যাবেন, আপনারাও এরকম আস্তে আস্তে পেরে যাবেন। সো বিষয়টা হচ্ছে প্র্যাকটিসের চর্চা। আর আর এই যদি কোনো ক্লায়েন্ট পান ফেসবুক পিক্সেল বা ইয়ে, তখন কিন্তু আপনারা হিউজ পরিমাণ ইনকাম করতে পারেন এখান থেকে। আর মার্কেট প্লেস এটা ডিমান্ড বেশি এটা নাই। আমি যদি ফাইবার এখান থেকে যাই, দেখাই আপনাদের, কারণ ফাইবার কিন্তু এখন অনেক কম্পিটিটিভ হয়ে গেছে, আপনারা জানেন। ভাই অ্যাডই হয় না ওখানে। ফাইবার কিন্তু এখন ইজিলি মানে আপনার রেস্ট্রিক্ট করে দিচ্ছে অ্যাকাউন্ট। ভালো ভালো প্রোফাইল যাদের আছে এরা টপ রেটেড বা লেভেল 2 তাদের করে দিচ্ছে, পার্মানেন্ট করে দিচ্ছে, মানে ডিসেবল। যদি আমি যাই এখানে যদি দিই কনভার্সন এপিআই, দেখেন 29,000 রেজাল্ট। এখানে কিন্তু আপনার
যারা কাজ করে এখানে কিন্তু আপনার কম্পিটিশন কম। যদি আপনি এখানে দেখেন ফেসবুক পিক্সেল সেটআপ অথবা যদি দেন ওয়েব অ্যানালিটিক্স, এখানে মাত্র 2300 রেজাল্ট দেখছেন এই কিওয়ার্ডের উপর। So, এখানে কিন্তু কম্পিটিশন এতটা না মার্কেট প্লেসেও। ফেসবুক এপিআই, এখানে কিন্তু এতটা রেজাল্ট মানে এতটাও না, কম্পিটিশন না। দ্যাটস মিন এই জায়গাটা এখনো কিন্তু এতটাও হ্যাভিলি কিন্তু কম্পিটিশন হয়ে ওঠেনি। হ্যাঁ, এটা অলরেডি মানুষ জানে এপিআই সেটআপ কনভার্সন এটা ভালো, বাট ওইভাবে এতটাও কিন্তু এটা হয়ে ওঠেনি, কম্পিটিশন হয়ে ওঠে নাই। So, এখানে কিন্তু আপনি যদি কাজ করেন বা কোনো একটা টপিক নিয়ে কাজ করেন, তাহলে আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন, ফাইট করতে পারবেন। দেখবেন এই কাজটা ডিমান্ড আছে এবং এই কাজটা কিন্তু খুবই হাইলি ভ্যালুয়েবল। এখন আপনি যদি এই কাজটা পারেন তাহলে আপনার কিন্তু গুগল, ঠিক বলি গুগল না, এই গুগল অ্যানালিটিক্স, তারপর আপনার এই যে ফেসবুক কনভার্সন এপিআই, তারপর আপনার এই যে সার্ভার, এগুলো যদি জানেন তাহলে আপনি কিন্তু বুকে থাবড় দিয়ে বলতে পারবেন যে না আমি ডিজিটাল মার্কেটার ভাই, আমি এগুলো পারি, আমি এগুলো সেট আপ করতে জানি। বুঝতে পারছেন? তখন কিন্তু আপনি লোকাল মার্কেটেও অথবা লোকালি আমাদের কোনো কোম্পানিতেও কাজ করতে পারবেন, আপনি ডিজিটাল মার্কেট হিসেবে কাজ করতে পারবেন। এগুলো রিকোয়ার্ড যে একটা ডিজিটাল মার্কেটার হওয়ার পিছনে আপনার এই যে এগুলো অ্যানালিটিক্স শেখা, তারপর পিক্সেল টিক্সেল সেট আপ করা, তারপর আপনার ফেসবুক কিছু সুন্দর করে সেট আপ মেট আপ করা, এগুলো কিন্তু একটা অংশ। এগুলো না শিখলে না, এগুলো আপনি শুধু ওই যে বলো না বুস্টম্যানে থেকে যাবেন। এগুলা শিখলে তখন বলতে পারেন যে আমি ডিজিটাল মার্কেটার। বুঝতে পারছেন? জি ভাই। এই জন্য এগুলো শেখাটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। দ্যাটস মিন আজকে আমরা অনেক কিছু শিখে ফেলছি না? আচ্ছা ভাই, শুধু ভিডিও দেখবো, ওগুলা কাজ করবো না আমরা? করবেন অবশ্যই, কেন করবেন না, করতে হবে না? এখানে আপনার তো করতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে তো হবে। তবে এখন তো আপনি কোনো ট্যাগ টুগ এগুলো কিছু করতে পারবেন না, তবে আপনাদেরকে প্র্যাকটিসের অবশ্যই একটা ব্যবস্থা করে দিব। হ্যাঁ, আমি এটাই বলতে চাইতেছি যে এই শুধুমাত্র ভিডিও দেখলে তো হবে না, আমাদের তো ধীরে ধীরে করতে হবে, আগাতে হবে। হ্যাঁ, যেহেতু একটা একটা বড় একটা প্ল্যাটফর্ম এটা, মানে ট্যাগ ম্যানেজারের এই কাজগুলা, এই আর কি। এই ক্লাসগুলো শিখতে অনেকে আপনার আলাদা কোর্সও করায়, যেখানে 3 থেকে 3,500 টাকা কোর্স ফি নেওয়া হয় জাস্ট এইটুকু পার্ট শেখানোর জন্য। তো আমরা আমাদের এই মানে আমাদের ইন থেকে সবই আপনাদের শেখানোর ট্রাই করতেছি, সবই ইনশাল্লাহ দেখাবো, সবই বুঝাবো। একটু সময় সাপেক্ষ হবে। তো আমি মেইনলি যেটা এক্সপার্ট আমি সেটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো, সেটাই আপনাদের এক্সপার্ট বানানোর চেষ্টা করবো। সো আমি সবসময় বলি যে আমি গুগলে আমার নলেজ আছে, গুগলে কাজ করি, বাট আমি গুগলে এতটা এক্সপার্ট না। আমি ফেসবুকের উপর মেইনলি ফোকাস করি, মানে অ্যাজ এ এক্সপার্ট হিসেবে আমি নিজেকে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজার এক্সপার্ট হিসেবে দাবি করতে পারি, বা সোশ্যাল মিডিয়া অ্যাডস নিয়ে আমি বেশি কাজ করি। বুঝতে পারছেন? জি ভাই। আমি ই কমার্স ব্র্যান্ডিং বা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এগুলো নিয়েই কাজ করি বেশি। আর এইগুলা কাজের ভিতরে পিক্সেল সেটআপ, কনভার্সন সেটআপ, জিএফ এগুলো একটা অংশ, তা এগুলা শেখাটা আমাদের জন্য মাস্ট বি প্রয়োজন। ভাই, যদি আমরা হ্যাসেলের ভিতরে না যাই তাহলে শিখতে পারবো না। এই এতগুলা বড় বড় কাজগুলো আমাদের শিখতে হবে, আর ছোট ছোট কাজ এমনিতে হয়ে যাবে ইনশাল্লাহ। এই কাজগুলো শিখলে আপনি লং টার্ম সাস্টেন করতে পারবেন, ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ ধরে রাখতে পারবেন। যখন আপনি এই কাজগুলো করবেন, আপনি লোকাল মার্কেটেও কাজ করতে পারবেন, বাংলাদেশি মানুষকেও সার্ভিস দিতে পারবেন। এগুলো সেখানে 3 থেকে 4 হাজার টাকা চার্জ করতে পারেন, বাট ঠিক সেম কাজ যখন আপনি বাইরে মার্কেটে কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন কিন্তু সেই কাজটা হচ্ছে $150-200 একবার সেট আপ করবেন। এখানে অনেক প্যারামিটার আছে, অনেক কি আছে, বাট এটা কিন্তু আমরা ই কমার্সের জন্য করতেছি। হ্যাঁ, ই কমার্সের জন্য। ঠিক আছে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো নেক্সট আগামী ক্লাসে আমরা বাকি অংশটুকু সবকিছু দেখবো।